আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের এসএসসির ফিজিক্স ক্লাস। আজকে থেকে আমরা আমাদের ফিজিক্স জার্নি স্টার্ট করলাম, অ্যান্ড ফ্রম টুডে উই উইল লার্ন এভরিথিং অ্যাবাউট ফিজিক্স। সো আমরা ফিজিক্সের আমাদের যে জার্নিটা আমরা স্টার্ট করব, সো আজকে আমরা স্টার্ট করতেছি হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2, গতি দিয়ে। বুঝতে পারছো? আর আমাদের গতি দিয়ে আমরা স্টার্ট করব। গতির আদ্য বাদ্য থেকে শুরু করে সব কিছুকে আমরা কভার করে দিব ইনশাল্লাহ তোমাদের এই লেকচারগুলোর মাধ্যমে। অ্যান্ড ফর ফিউচার, মানে তোমাদের জন্য ফিউচার কখনো কোনো প্রবলেম ফেস না করতে হয়, সেই জন্য কি আমাদের স্লাইডগুলো খুব ওয়েল ডিজাইন ভাবে গুছিয়ে দিব আমি তোমাদেরকে ইনশাল্লাহ। অ্যান্ড স্লাইডগুলোকে তোমাদের প্রোভাইড করেও দেওয়া হবে। বুঝতে পারছো? তো আমরা ট্রাই করবো অ্যাকচুয়ালি তোমার এই গতি চ্যাপ্টারটিতে যা যা রয়েছে পড়ানোর মতো কনসেপচুয়াল বা যা যা তোমাদের প্রয়োজন, সব কিছু কি তোমাদেরকে গুছিয়ে নোট করিয়ে দিবার মতো ট্রাই আমি করবো ইনশাল্লাহ। তো আমি আছি তোমাদের মনিম ভাইয়া, বর্তমানে পড়াশোনা করছি সিএসসি ডিপার্টমেন্টে। অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে আমাদের পুরো ফিজিক্স জার্নিতে। বুঝতে পারছো? ফিজিক্স অ্যান্ড আমি হচ্ছে তোমাদের কি জেনারেটর নিব। আই হোপ তোমরা আমার ম্যাথ ক্লাস করছো, রাইট? সো আমি স্টার্ট করতেছি। আমাদের আজকে হচ্ছে গতি চ্যাপ্টার। এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 2 অ্যান্ড পার্ট 1। সো তোমরা এই চ্যাপ্টারটা কে কে পড়ছো আগে বলো তো আমাকে, কেউ কি পড়ছো? আমি তোমাদের কমেন্ট আই হোপ দেখতে পারবো। তোমরা কমেন্ট করো, আমি রেসপন্স করার ট্রাই করবো না। অ্যান্ড দেন আমি স্টার্ট করি আস্তে আস্তে, ওকে? আচ্ছা, সো আমি আজকে একদমই বেসিক কিছু জিনিস পড়াবো, খুব আহামরি কঠিন কিছু না। Just তোমাকে দেখাই, দাঁড়াও। ওকে, সো আজকে আমরা মেইনলি এই জিনিসটা পড়বো এখানে। দাঁড়াও। আচ্ছা, সো আমরা স্টার্ট করবো হচ্ছে আমাদের গতি চ্যাপ্টার স্টার্ট করবো হচ্ছে আমরা রাশি দিয়ে। কি দিয়ে স্টার্ট করবো? রাশি দিয়ে। মানে আমরা সবকিছু কি পরিমাপ করতে পারি না? আমাদের পৃথিবীতে যা কিছু আছে সবই কি আমাদের কিছু না কিছু কি, যা কিছু আছে সবই কি পরিমাপ যোগ্য। আমাদের পৃথিবীতে আমাদের চারপাশে যা কিছু রয়েছে সবই কি, সবই হচ্ছে আমাদের পরিমাপ যোগ্য। আমরা সবই কাউন্ট করতে পারি। বুঝতে পারছো? হয় 1 কেজি বা তাহলে ধরো 500 গ্রাম। ধরো আমার কাছে 1 কেজি, 1 কেজি ধরো ম্যাঙ্গো আছে। কি আছে? ম্যাঙ্গো। আমরা কি এটাকে আমরা রাশি বলতে পারবো না? রাশি বলতে পারি, হ্যাঁ, এটা কি একটা রাশি। তো যেগুলো আমরা কাউন্ট করতে পারি, যেগুলো কি আমরা কাউন্ট করতে পারি, সেগুলো সবগুলো কি আমি কি বলবো? রাশি বলবো। তুমি বুঝতে পারছো? সো এই হচ্ছে ব্যাপারটা। অ্যান্ড রাশি অ্যাকচুয়ালি দুইটা প্রকার। কাউন্ট করতে পারো, ফাইন, ঠিক আছে, বাট কাউন্টটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে তোমার আহ, ওর হচ্ছে তোমার একটা দিক থাকবে কি থাকবে না। ধরো আমাদের সব কাউন্টে কোনো দিক থাকে না। বুঝতে পারছো? যেমন আমি যদি তোমাকে বলি আমি 10 এখানে আছি, আমি 1 মিটার বামে যাব। বুঝতে পারছো? 1 মিটার বামে যাবো। আমি শুরুতে যদি বলি আমি 1 মিটার যাবো, এটা কি কোনো দিক বলতেছে? না, এটা আমি সোজাও যেতে পারি, আমি 1 মিটার পিছনেও যেতে পারি, 1 মিটার কি বামেও যেতে পারি, 1 মিটার কি আমি ডানেও যেতে পারি, মানে অল ইন ওয়ান। বুঝতে পারছো? এইটাকে বলা হয় কোনো দিক ছাড়া। আর যদি আমি স্পেসিফিক করে দেই তোমাদেরকে, যদি আমি একদম স্পেসিফিকলি বলি, সেটা যদি আমি বলি ধরো আমি জাস্ট কি, আমি জাস্ট লেফট আউটে যাবো, রাইট? সো যদি আমরা বলি শুধু লেফটে, তার মানে কি আমি বলতেছি লেফটে আমি যাব। ফার্দার আমি কি বলতেছি, এটার দিকটা আমি একদম আইডেন্টিফাই করে দিতেছি। বুঝতে পারছো? এইটাকে বলা হয় হচ্ছে দিক রয়েছে। যদি আমাদের দিক থাকে সেটাকে বলা হয় আমাদের ভেক্টর। কি বলা হয়? সেটাকে বলা হয় ভেক্টর। আর যদি তোমার এখানে স্পেলিংটা ভুল আছে, সমস্যা নেই, আমি ঠিক করে দিতেছি। স্পেলিংটা হবে তোমার ভেক্টর। বুঝতে পারছো? আচ্ছা, আর হচ্ছে এখানে স্কেলার। স্কেলার হচ্ছে যার কোনো দিক নাই, যার শুধু মান আছে। আমি আবার বুঝাই ব্যাপারটা। ধরো আমরা এখানে এখানে আছি, আর যদি বলি আমি 1 মিটার সামনে যাব, তো শুধু আমার কাছে মান আছে। সরি, আমি কিন্তু সামনে বলে ফেলছি। সো আমি যদি বলি ধরো আমি জাস্ট 2 মিটার যাব, 2 মিটার এখন কোন দিকে যাবে আমি কিন্তু জানি না, শুধু মান আছে, আমার কোনো দিক আছে, দিক নাই। সো ওই ক্ষেত্রে ওটাকে কি বলবো? এটাকে বলবো আমরা স্কেলার রাশি। বুঝতে পারছো? ওটাকে কি বলবো আমরা? স্কেলার রাশি। আর ধরো তোমার যদি দিক থাকে, তাহলে কি, ধরো মানও আছে দিকও আছে, যদি উভয়ই থাকে তখন সেটাকে কি বলবো? আমরা সেটাকে বলবো আমরা ভেক্টর রাশি। আই হোপ খুব সুন্দরভাবে বুঝাতে পারছি আমি তোমাদেরকে আহ স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে ডিফারেন্সটা। দেন দেন আমি যদি কিছু এক্সাম্পল দিই, রাইট? এখন আমরা এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল হচ্ছে তোমার উদাহরণ। উদাহরণ যেমন দৈর্ঘ্য। কি কি? দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা, বিভব, এই কোনো কিছুর কি আমাদের, এদের কারো কি আমাদের
এদের কারোই দিক নাই। দিক, এদের কারোই কি দিক নাই, বুঝতে পারছো? এদের মধ্যে কারোই দিক নাই। কিন্তু এখানে দেখো, আচ্ছা দিক নেই বলতে দৈর্ঘ্য, দৈর্ঘ্য ধরো তুমি আমি যদি বলি তোমাকে এখানে এটা থেকে এটা মনে করো 1 মিটার। আচ্ছা এটা অ্যাকচুয়ালি কোনো দিক আছে? মানে আমি 1 মিটার যদি বলি এটা দিয়ে কোনো আমি কোনো দিক বুঝাচ্ছি? অবশ্যই না, রাইট? দেন আমি যদি ধরো তোমাকে সময় বলি, সময় সময় কোনো দিক আছে? ধরো আজকে 5টা বাজে, কি কোনো দিক আছে? রাইট, নাই তো। সো ওকে, এটা স্কেলার রাশি। দেন যদি আমরা বলি তাপমাত্রা, তাপমাত্রা বলি ধরো আজকে 27 ডিগ্রি সেলসিয়াস, তো এটা কি কোনো দিক আছে? না, জাস্ট এটা মান। তো এগুলো কি বলবো, এগুলো সবকিছু হচ্ছে আমাদের কি অদিক বা স্কেলার বা হ্যাঁ স্কেলার রাশি, বুঝতে পারছো? So, আমরা রাশি শিখতেছি। রাশি হচ্ছে তোমার কোয়ান্টিটি, মানে কতটুকু পরিমাণ। পরিমাণটা কিভাবে কাউন্ট করবো? দুই ভাবে। ফার্স্ট অফ অল একটা হচ্ছে দিক, যার নাই, আর এখানে কি যার দিক রয়েছে, বুঝতে পারছো? এই দুইটা দিয়ে কি আমরা ডেফিনেশনটা কি দিতে পারি। দেন যদি আমরা এখন কিছু ভেক্টরের এক্সাম্পল দেখি, ভেক্টর এক্সাম্পল হচ্ছে তোমার সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, মহাকাশ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, এই জিনিসগুলোতে কি আমাদের অ্যাকচুয়ালি দিক দিতে হয়, বুঝতে পারছো? নর্মালি তুমি লিখতে পারবা না। তুমি যদি দিক ডিফাইন না করো তাহলে কি লেখা পসিবল হবে? লেখা পসিবল হবে না, বুঝতে পারছো আমার কথা? যেমন আমি যদি তোমাকে একটু দেখাই, সরণটা কি? সরণ হচ্ছে তোমার, ধরো তুমি এইখানে আছো, এখানে ধরো এ বিন্দু, আর এখানে আছো তুমি ধরো বি বিন্দু। সরণ হচ্ছে তুমি এখান থেকে এ থেকে যদি বিতে যায় একদম শর্ট, একদম সব থেকে কম দূরত্ব পার করে, মানে একদম স্ট্রেট যেতে হবে, কি একদমই স্ট্রেট। তুমি ধরো এ নিয়ে বি নিয়ে যেতে পারবা না। ধরো তুমি এইটা এভাবে যদি যাও, এভাবে যদি যাও যেতে পারবা বিতে, কিন্তু এইটা কি অ্যাকসেপ্টেবল হবে না। একদম শর্টেস্ট ওয়েতে তোমার কি বিতে যেতে হবে। এই যে জায়গাটা, এটাকে বলা হয় কি আমাদের সরণ বলা হয়, বুঝতে পারছো? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কি আমাদের সরণ বলা হয়। সো এগুলোর দিক নাই, এই জিনিসগুলোর দিকে আমাকে দিক আছে, বুঝতে পারছো? আচ্ছা আমি যদি জিনিস একটু মুছে দিই এখান থেকে, এই গেছে, এটার খুব বেশি প্রয়োজন নাই। আচ্ছা এই যে শর্টেস্ট ওয়েটা কি এখানে আমাদের বলবো আমরা দিক, আর এখানে যেটা এনএবি নিয়ে গিয়েছিল এটা কি আমাদের, এটা কি চলবে? এটাই হবে না, দ্যাটস এটাকে আমি একটু জাস্ট কেটে দিই। দাঁড়াও, কি করবো, এটা আমরা কেটে দিব। আর উপরেরটা কি আমরা নিব, রাইট? উপরে যদি নিব, এটাকে আমরা দিলাম একটা ছোট করে সাইন দিয়ে রাখি, ওকে? যেন তোমরা পরে যখন লেকচার স্লাইড দেখবা তখন যেন তোমরা বুঝতে পারো। স্লাইডটা তোমাদের ইনশাআল্লাহ প্রোভাইড করে দিব। অ্যান্ড আই হোপ এই পর্যন্ত বুঝাতে পারছি। তারপর যে আমি একটু, আচ্ছা এই স্লাইডে কি কারো কোনো প্রবলেম আছে? গত স্লাইডে বলো তো, গত স্লাইডে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও, আমাকে জানাও। ক্লাস টাইম, আচ্ছা। সো এখন যদি আমরা একটু আমার সামনের দিকে যাই, আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পারছি ভেক্টর রাশিটা কি আর হচ্ছে কি আমাদের স্কেলার রাশিটা কি, রাইট? সো এতটুকু আই হোপ তোমাদের ক্লিয়ার। দেন আমি যদি ফার্দার টপিকে যাই, আমাদের দেখো নতুন দুইটা টপিক স্টার্ট হয়েছে আমাদের এখানে। সেটা হচ্ছে তোমার, কালিটা চেঞ্জ করে নি। আচ্ছা কে কে কমেন্ট করছো তোমরা? রবিউল ইসলাম, রবি, ওয়ালাইকুম আসসালাম। ফারিয়া, ফারিয়া আক্তার। আচ্ছা আমি তোমাদের কমেন্ট দেখতেছি। তোমাদের গত স্লাইডে যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাও, আমি সলভ করে দিতেছি। জাস্ট আমি জিনিসটা একটু গুছিয়ে নিই। আচ্ছা সো আমি ধরো কোন কালার তোমাদের দেখতে ইজি হবে, ধরো আই হোপ এটা দেখতে পাবার কথা, রাইট? আচ্ছা এটা দিয়ে লিখি। দেখো আমরা এখন একটু ফার্দার টপিক না স্যার, আচ্ছা আই হোপ কোনো প্রবলেম নেই, রাইট? এটা কোন অধ্যায় একটু বলবেন প্লিজ? হ্যাঁ ফারিয়া, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2, গতি চ্যাপ্টার নাম্বার 2। আমি একদম ক্লাসের শুরুতেই বলছি, রাইট? তোমরা হচ্ছে যদি ক্লাস করো তাহলে একদম শুরু থেকে করো, বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার চ্যাপ্টার নাম্বার 2, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2, ওকে? এটা কি চ্যাপ্টার নাম্বার 2, রাইট? ওকে
ওয়ালাইকুম আসসালাম আলাইকুম স্যার, হাউ আচ্ছা তুমি হাউ জিজ্ঞেস করছো। আই এম ফাইন অ্যান্ড ইউ, আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমরা। অ্যান্ড আমি যা বোঝাচ্ছি আই হোপ তোমরা বুঝতেছো, রাইট? আমি একটু আমার ফার্দার টপিকগুলোতে যাই। তোমাদের প্রবলেম হলে আমাকে বইলো, বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখন মজার একটা ইন্টারেস্টিং টপিক। এই টপিকের নাম হচ্ছে তোমার দূরত্ব ও সরণ। টপিকের নাম কি বলো তো? টপিকের নাম হচ্ছে আমাদের দূরত্ব ও সরণ। বুঝতে পারছো? টপিকের নাম হচ্ছে কি আমাদের দূরত্ব ও সরণ। এটা হচ্ছে কি আমাদের টপিকের টপিকের নাম। ওকে, এটা কি আমাদের টপিকের টপিকের নাম কি? দূরত্ব ও সরণ। আচ্ছা, আমরা এখন দূরত্ব সরণ নিয়ে একটু ডিটেলসে আলোচনা করবো, রাইট? সো তোমরা একটু বোরিং হয়েও না, আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি আস্তে আস্তে। তোমরা জাস্ট একটু ফোকাস করে দেখো। সো ফার্স্ট অফ অল, তোমরা যারা যারা কমেন্ট করতেছো, দাঁড়াও একটা মিনিট। তোমরা যারা যারা কমেন্ট করতেছো, তোমাদের কমেন্ট আমি দেখতেছি এখান থেকে। আচ্ছা, আমি জাস্ট জিনিসটা ওয়াইন্ড করে নিই যেন সব কমেন্ট লাইভলি পড়তে পারি আমি। তাহলে আমার জন্য আর কি ক্লাস নেওয়াটা একটু ইজি হবে, কারণ যদি এঙ্গেজিং না হয় না, মানে পড়িয়ে মজা পাওয়া যায় না। বুঝতে পারছো? যে আমরা যেহেতু, আমি কিন্তু একটা রুমের মাঝখানে জাস্ট ক্যামেরার সামনে বকবক করতেছি। সো আমাদের সাথে কোনো কথা বলার কেউ নাই। যখন আমরা অফলাইনে ক্লাস নিই তখন ধরো কেউ না কেউ থাকে কথা বলার মতো, বাট এখন কিন্তু নাই আমাদের সামনে, রাইট? সো আমাদের সামনে কথা বলার মতো শুধু আমাদের আছে শুধু কমন স্ক্রিনটা। সো কেউ যদি কমেন্ট করে আমার কাছে ভালো লাগে না, কিছু বলার মতো নতুন আসছে, রাইট? ওকে, সো দেখো আমি যদি একটু ডিটেলস এক্সপ্লেন করি তোমাদের। ফার্স্ট অফ অল যদি ধরো আমি এখানে মাঝখানে একটা লাইন ধরি, মাঝখানে ধরো একটা লাইন ধরি এখান থেকে ধরো এই পর্যন্ত যদি একটা লাইন ধরি। দেখো সোজা হয়নি, ধরো আমি সোজা করে দিই। আচ্ছা, উম, ধরো এটা থেকে নিই। আচ্ছা ধরো এখান থেকে এই পর্যন্ত একটা লাইন। ওকে, এখান থেকে এই পর্যন্ত একটা, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন লাইন ওকে। দেন আমরা দুইটা কেস হতে পারে। ফার্স্ট অফ অল ধরো তোমার এটা হচ্ছে তোমার এ বিন্দু, এটা কি? এটা এ বিন্দু। and এটাকে ধরো তুমি বি বিন্দু। আমি তোমাদেরকে কি পড়াবো বলো তো? আমি তোমাদেরকে বলাবো দূরত্ব সরণ। আমি জাস্ট বলতেছি, তুমি একটু ওয়েট করো, আমি দেখবো পুরো টপিকটা তোমাকে বুঝিয়ে দিতেছি। জাস্ট আ মিনিট। সো আমরা দূরত্ব বলবো কোনটাকে? আমি যদি বলি আজকে আমরা ধরো 10 কিলোমিটার হাঁটলাম, 10 কিলোমিটার, এটা কি দূরত্ব হবে না? এটা দূরত্ব নাকি সরণ? আমাকে কেউ জানাতে পারলে কমেন্ট করো। এটা অবশ্যই হবে দূরত্ব। কি জন্য আমি তোমাকে বলি, ধরো এ থেকে বিতে যাবো, রাইট? এ থেকে বিতে যাওয়ার কয়টা পসিবল ওয়ে আছে? এ থেকে বিতে যাওয়ার কয়টা ওয়ে আছে আমাকে জানাও তো কেউ। দেখি কে বলতে পারো, তার নাম হচ্ছে আমি কমেন্টে লিখবো। কে বলতে পারো যে ভাইয়া এখানে অ্যাকচুয়ালি এতগুলো ওয়ে আছে, এতগুলো ওয়েতে আমি এ থেকে বিতে যেতে পারি? কে কে বলতে পারবো আমাকে জানাও তো। আচ্ছা, সো যদি আমরা এ থেকে বিতে যেতে চাই, এ থেকে বিতে যাওয়ার মোস্ট পসিবল অনেকগুলো ওয়ে আছে, বুঝতে পারছো? অনেক অনেক ওয়ে আছে। যেমন আমরা ফার্স্ট অফ অল এ থেকে এইভাবে যেতে পারি। এইভাবে কি আমি বিতে যে পৌঁছাতে পারি, দ্যাটস পয়েন্ট ওয়ান। দেন আমরা ধরো এখান থেকে স্টার্ট করে আমরা আমরা ধরো এখান থেকে স্টার্ট করে আমরা এইভাবে এইভাবে এ নিয়ে বি নিয়ে, এ নিয়ে বি নিয়ে কি আমরা বিতে যেয়ে পৌঁছাতে পারি। এভাবেও পারি পৌঁছাতে, বুঝতে পারছো? আবার সেটা যদি কি আমরা এখান থেকে উপরে যেয়ে এইভাবেও কি বিতে যেয়ে পৌঁছাতে পারি। So, সবগুলো পসিবল, রাইট? সবগুলো কি পসিবল? আমরা কি এটাও করতে পারি, আমরা কি এটাও করতে পারি। আচ্ছা, আমরা করতে পারি সবগুলোই, বাট আমরা কি সবগুলো করবো? অ্যাকচুয়ালি সবগুলো কিন্তু আমরা করবো না। আমরা ধরো এখান থেকে ধরলাম, এখান থেকে এমন করেও যেতে পারি চাইলে। এই দুইটা ওয়ে আমরা এখানে আপাতত লিখে রাখলাম। So, এই যে ওয়ে গুলো, এগুলো কি কোনো নির্দিষ্ট দিক আছে? কোনো দিক আছে এগুলোর? ওদের কোনো দিক আছে বলো? ওদের কি কোনো দিক আছে? আমি যদি তোমাকে লিখে দিই এখানে, এদের কি কোনো দিক আছে? এদের হচ্ছে তোমার দিক নাই। ওদের কোনো দিক নাই, রাইট? ওদের কি কোনো দিক নাই? এই জিনিসগুলো কোনো দিক নেই, বুঝতে পারছো? সো এই জন্য এই যে যে দিক নাই, এই জিনিসগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলবো আমরা দূরত্ব। কি বলবো? যাদের কোনো দিক নাই, তুমি যদি কোনো দিক ছাড়া এক রাস্তা থেকে আরেক রাস্তা পার হও, জাস্ট ডিস্টেন্স পার করো, তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা দূরত্ব। কি বলবো? কি বলবো আমরা? দূরত্ব বলবো। এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা জাস্ট একটা দূরত্ব। কি বলবো এটাকে? আমরা দূরত্ব। বুঝতে পারছো? কি বলবো আমরা? এটাকে বলবো দূরত্ব। সো আই হোপ বুঝে গেছে আমাদের দূরত্ব কোনটা। এখন আমাদের স্মরণ কোনটা আমরা একটু শিখি। আমাদের কি লাগবে? এখন স্মরণটা লাগবে, রাইট? তো স্মরণ আর কিছুই না, যদি আমাদের একদম সর্বনিম্ন রাস্তা পার করে এখানে ছিলাম,
একদম সর্বনিম্ন রাস্তা পার করে, কোনো ডানে বামে যাব না, আমরা যে একদম সর্বনিম্ন রাস্তা পার করে, সর্বনিম্ন রাস্তা পার করে যদি আমরা আমাদের স্টার্ট পয়েন্ট থেকে যদি আমরা এন্ড পয়েন্টে যেতে পারি, তাহলে ওইটাকে কি বলবো? এটাকে বলবো আমরা কি বলবো? দিক বলবো। বুঝতে পারছো? ওটা কি বলবো? এটাকে বলবো আমরা সরণ। কি বলবো? এটা, এই জিনিসটা হচ্ছে কি আমাদের, এই জিনিসটাকে আমাদের সরণ। কি এটা আমাদের সরণ। কারণ কি, ওর একটা দিক আছে, ওর একটা নির্দিষ্ট কি দিক আছে। কিন্তু দেখো এখানে নিচের গুলো কিন্তু দিক ছিল না, রাইট? ও কিন্তু একবার এখান থেকে এখানে যাচ্ছে, আবার এখান থেকে এখানে যাচ্ছে, আবার এখান থেকে এখানে যাচ্ছে, আবার এখানে নিচে যাচ্ছে, এখন আবার এখানে যাচ্ছে, এরপর কি আবার এখানে যাচ্ছে, এখানে কি এখানে যাচ্ছে। ও কোনো দিক না, ওর জাস্ট র্যান্ডম চেঞ্জ হচ্ছে। কিন্তু আমাদের যে সরণটা, একদম বেস্ট পসিবল ওয়েতে যদি তুমি যাও, তাহলে কি ও কোনো চেঞ্জেস হবে? ওর কোনো চেঞ্জেস হবে না। ওকে একদমই শর্টেস্ট ওয়ে দিয়ে কেউ সরণ, মানে এ থেকে বিতে যে পৌঁছাবে, স্টার্ট পয়েন্ট থেকে ওকে এন্ড পয়েন্টে যে পৌঁছাবে, সেই জিনিসটাকে কি বলবে? এটাকে বলবো আমরা সরণ। সরণের সরণের কিছু তোমার একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার দিক আছে, দিক আছে। বুঝতে পারছো? স্মরণে কি হয়? স্মরণের হচ্ছে তোমার দিক আছে। দেখো তোমরা বুঝতে পারতেছো কিনা আমার পড়া? স্মরণ আর দূরত্ব কি, কনসেপ্টটা ক্লিয়ার তোমাদের? কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। কনসেপ্টটা ক্লিয়ার কিনা বাচ্চারা? জানো জানো জানো। স্যার, স্মরণ ও দূরত্বের সংজ্ঞা দিবেন? হ্যাঁ, সবই দিব, সমস্যা নেই। সবই দিব, সমস্যা নেই। কনসেপ্ট বোঝা আমাদের, মুখস্থ পড়াশোনা দিয়ে তো হবে না, আমাদের হচ্ছে আমাদের কনসেপ্ট বিল্ড করতে হবে, রাইট? কনসেপ্ট ভালো করে পারলে আমরা সবই করতে পারবো। আচ্ছা, তারপর যে আমরা আমরা এখন একটু থিওরিটিক্যাল আলোচনায় যাবো। আমরা এখন বুঝাতে পারছি যে এইটা হচ্ছে আমাদের কি, যদি দিক না থাকে তাহলে কি হবে? তাহলে হবে আমাদের দূরত্ব। আর যদি আমাদের দিক থেকে যায়, মানে ধরো দিক যদি থাকে, ধরো একটা স্ট্রেট লাইন, সো তখন আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো জাস্ট আমরা সরণ। বুঝতে পারছি? সেগুলো আমরা পড়ি। সো আমাদের দূরত্বকে ইংলিশে বলে ডিস্টেন্স, এটা হবে টেন্স। ওকে, আর আমাদের ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, সরণকে ইংলিশে বলে ডিসপ্লেসমেন্ট, জানতে পারো তোমরা। দেন সরণকে যদি আমরা একটু সংজ্ঞা চাইলো হচ্ছে, রবি সংজ্ঞা চাইলো আমার থেকে, তাহলে সংজ্ঞার আকারে বলি। যদি সংজ্ঞার আকারে বলি, তাহলে ধরো যদি চিন্তা হবে তোমার, কি বলছে, দুই বিন্দুর মধ্যে, এটা দুই হবে, দুই বিন্দুর মধ্যে লম্বালম্বি সরলরৈখিক দৈর্ঘ্য, দুইটা বিন্দুর মধ্যে লম্বালম্বি, এই যে ধর এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে লম্বালম্বি যে সরল রৈখিক দৈর্ঘ্য, এটাকে কি বলে? এটাকে বলা হয় আমাদের, ওটা কি বলে? এটাকে বলা হয় আমাদের সরণ। বুঝতে পারছো? এখানে সরণের সংজ্ঞা দেওয়া। ওটাকে কি বলে? এটাকে বলা হয় কি, আমাদের সরণ বলা হয়, রাইট? কি বলা হয়? এটাকে সরণ বলা হয়। দেন দিক কোনটাকে বলা হয়? দিক বলা হয়, দিক হচ্ছে তোমার আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। আচ্ছা, এখানে আই গেস টাইপে মিস্টেক আছে, দাঁড়াও, আমি টাইপটা একটু কোথায় ভুল করছে দেখে নিই। আচ্ছা, এটা হবে কি অ্যাকচুয়ালি, এটা এখানে একটু কেটে দিই, ধরো আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, হ্যাঁ, শেষ বিন্দুর দিকে এই পর্যন্তই থাকবে, এর বেশি কিছু থাকবে না, দুই বিন্দুর মধ্যে আহ, হ্যাঁ, জাস্ট আমি বলি, একটু মিস্টেক হয়েছে, এই পার্টটা কেটে দিই আমি। এই পার্টটা তোমরা পড়বা না। বুঝতে পারছো? এই পার্টটা কি তোমরাও পড়বা না, জাস্ট এতটুকু পড়ো তাহলেই হবে। বুঝে গেছে? সো সরণ কি, দুই বিন্দুর মধ্যে যে দূরত্বটা সরলরৈখিক, ওটাকে কি বলা হয়? সরণ বলা হয়। এন্ড দিক হচ্ছে কি, আদি বিন্দু থেকে, যে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর তোমার বিন্দুর দিকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে যে যাওয়ার ব্যাপারটা, এটাকে বলা হয়, এটা একটা কি বলা হয়? দিক বলা হয়। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের মেইন ব্যাপার। আচ্ছা, এখন আমরা যেই ধরো বলি না যে 10 কিলোমিটার, তোমাদের ধরো কুইজ নাম্বার 1, কুইজ নং আমাদের কি 1, কুইজ নং, দেখি কে কে অ্যান্সার করতে পারো তোমরা। ফার্স্ট অফ অল যে ব্যাপারটা, একটু ছোট করে নি। ফার্স্ট অফ অল যে ব্যাপারটা, আমি যদি কুইজ নাম্বার 1 ধরো, এখানে কে কে আছে দেখি কমেন্টে, 1 মিনিট, কে কে কমেন্ট করছো তার নাম ইউজ করি আমি। রবি ছিল, ফারিহা ছিল, রাইট? ফারিয়া ছিল, রবি ছিল। সো আচ্ছা, ফারিয়া, রবি, রাইট? আমি যদি কুইজ নাম্বার 1 দিই, আচ্ছা,
আচ্ছা, রবি রবি কি করলো? রবি হচ্ছে তোমার রবির বাসা থেকে, এটা ধরো রবির বাসা এখানে, রবির বাসা থেকে এটা ধরো তোমার ফারিয়ার বাসা। কার বাসা? ফা ফারিহা ছিল না, রাইট? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ফারিহা। সো এটা ধরো তোমার ফারিহার বাসা, রাইট? সো এখান থেকে ওর বাসা থেকে ওর বাসার ওর বাসার ধরো তোমার ওর যেতে, ওর বাসা ধরো এখানে, আর ওর বাসা ধরো তোমার এইখানে, রাইট? হোম। হোম যদি আমি সুন্দর করে এঁকেই দেখি, দাঁড়াও একটু টাইম নিই। আচ্ছা, কনসেপ্টটা বুঝিয়ে দিই তোমাদের একদম। ধরো এটা একটা হোম, ধরো সেটা হোমের মতো দেখাচ্ছে না। আচ্ছা, এটা একটা হোম, রাইট? সো রবির বাসা থেকে ফারিয়ার বাসা যেতে ওর অলমোস্ট কত কিলো? 10 কিমি। 10 কিমি কি পার হতে হয়? কি করতে হয়? 10 কিমি পার হতে হয়। পার হতে হয়, বুঝতে পারছো? সো এইটা কি তোমার দূরত্ব? এটা কি দূরত্ব হবে নাকি তোমার কি হবে? এটা কি দূরত্ব হবে নাকি আমাদের স্মরণ হবে বলো তো? ও যদি ওর বাসা থেকে ওর বাসা যায় 10 কিলো পার করে, কত কিলো? 10 কিলো পার করে, তাহলে এটা দূরত্ব হবে নাকি স্মরণ হবে? আমাকে জানাও তো। কি হবে এটা বলো তো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মমো, ক্লাসে পুরোপুরি থেকো তোমরা শেষ পর্যন্ত। আই হোপ আমরা এই চ্যাপ্টার থেকে অনেক কিছু শিখবো, রাইট? এটা কেউ অ্যান্সার দিতে পারবা? আচ্ছা, দূরত্ব, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, রবি লিখছো, মমো লিখছো, এক্স্যাক্টলি। রবি পারছো, মমো পারছো, এক্স্যাক্টলি। সো রবি পারছো, মমো পারছো, গুড। সো এই যে ওর বাসা থেকে যে ওর বাসায় যাবে, একটা বেস্ট পসিবল ওয়ে হচ্ছে একদম সোজা যাওয়ার, রাইট? কিন্তু আমাদের কোনো কোনো জায়গায় রাস্তা কি সোজা? আমরা যখন বলি আমরা একটা দূরত্ব পার করবো, ধর আমরা এখান থেকে কক্সবাজার যাবো, রাইট? প্রায় 350 কিলোমিটার। এখন 350 কিলোমিটার কিন্তু স্ট্রেট স্ট্রেট কিন্তু না, এটা কিন্তু কখনো সরল না। কারণ কি, আমাদের রাস্তাগুলো কিন্তু এলোমেলো হয়, রাইট? আমরা ধরো এখানে রাস্তাগুলো যদি এইভাবে আমি আঁকাই, তো আমাদের রাস্তা কিন্তু হয় তোমার দেখতে এই যে এরকম শেপের হয়, রাইট? আমাদের রাস্তা কি একদম এইভাবে, এই আমাদের রাস্তাগুলো যখন মাপে, মানে ডিস্টেন্স, তখন কি এইভাবে স্ট্রেটলি মাপে না। আমাদের রাস্তাগুলো যখন ডিস্টেন্স মাপা হয়, তখন কিন্তু এই রাস্তা থেকে যাওয়ার, মানে বাঁকা রাস্তা থেকে যাওয়ার দূরত্বটা সহই মাপা হয়। তার মানে কি, এটা হচ্ছে কি আমাদের দূরত্বই মাপা হয়, রাইট? সো ও যখন ওর বাসায় যাবে, ওর তো একদম স্ট্রেট রাস্তা থাকবে না। বুঝতে পারছো? ওকে স্ট্রেট রাস্তা থাকবে, ওর জন্য তো স্ট্রেট রাস্তা থাকবে না। তখন কি করতে হবে? ওর এইভাবে ডানে বামে বিভিন্ন রাস্তা হয়ে যেতে হবে। So, আমি যেহেতু বলছি জাস্ট 10 কিলোমিটার, আমি কোনো দিক বলিনি যে একদম সোজা সোজা চলে যাবে। ধরো আমি সোজা যাচ্ছি, এহতো কোনো দিক বলে দেয়নি, বলছে 10 কিলোমিটার যাবে। সো এটা কি অ্যাকচুয়ালি দূরত্বই হবে। বুঝতে পারছো? আই হোপ বুঝে গেছে ব্যাপারটা। আমি এই কনসেপ্টটা আই হোপ বুঝাতে পারছি। আমি যদি একটু মুছে দিই, কুইজটা মুছে দিব। হ্যাঁ, এখানে আচ্ছা কুইজ নিছিলাম জাস্ট। আচ্ছা, কুইজটা মুছে দিই। যারা ক্লাস করেছো কুইজ মুছে দিই। তোমরা যারা পরে কুইজ স্লাইড থেকে দেখবা, তোমরা সবাই ক্লাসটা দেখে নিও, রাইট? আচ্ছা, এখানে মমো পার্সিলা, তোমাদের নাম আমি স্লাইডে রেখে দিলাম আপাতত। আচ্ছা, এখানে একটা কথা বলছে দেখো, দূরত্বই হচ্ছে কি আমাদের প্রকৃত পথের দৈর্ঘ্য, প্রকৃত পথ। মানে আমরা যে কতটা দূরত্ব অতিক্রম করি প্রকৃতভাবে,
ওইটা কি বলবো, আমরা কি দূরত্ব বলবো, বুঝতে পারছো? ধরো আমি এখন আমার বাসায় যাবো, বাসা ধরো প্রায় 500 মিটার কাছাকাছি। তো 500 মিটার কি আমি কিন্তু সোজা নামতে পারবো? নামতে পারবো না, আমাকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। তো আমি যে সিঁড়ি দিয়ে বাসা থেকে নিচে নামতেছি, এটা কি আমাদের দূরে একটা ডিস্টেন্সের মধ্যে কাউন্ট হবে? কারণ কি আমি কিছু একটা মানে মুভমেন্ট করতেছি, মুভমেন্টটা কি কোনো দিক তো স্ট্রেট ফরওয়ার্ড না, এলোমেলো যাচ্ছি, সো আমাদের কি এগুলো প্রতিটা জিনিস কাউন্ট হবে। আচ্ছা এখন একটু বলো তো যে ভাইয়া আমি দূরত্ব সরণ বুঝতে পারছি, আমাকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া আমি বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমি পরের টপিকগুলোতে যাই, তাহলে কি আমি পরের টপিকগুলোতে যাই। আচ্ছা স্যার আমার নাম নেহা, ওকে ফাইন নেহা, ঠিক আছে আমি তোমার নামটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে দিই। আচ্ছা নেহা, আর কেউ অ্যান্সার দিতে পারছিল তোমরা? ওকে, ফারিহা লিখতে পারছিলাম, দেন দাও আমি এখানে লিখে দিই। কনসেপ্টগুলো ইজি না বলো? কনসেপ্টগুলো সহজ না, মানে আহামরি কিন্তু কঠিন না, বুঝতে পারছো? So, আমি একটু পরের টপিকগুলোতে যাই আস্তে আস্তে, রাইট? আচ্ছা, দেন যদি আমি একটু পরের টপিকে যাই, দেখো এখন আমরা ম্যাথমেটিকে চলে আসছি, দেখছো? কিসে চলে আসছি আমরা? ম্যাথমেটিকে চলে আসছি, ম্যাথমেটিকে চলে আসছি। ওকে, আচ্ছা এগুলো আমরা আপাতত মুছে দিই, আমরা এগুলো ঠিক আবার করবো না। আমরা কি পড়ি, দেখো কোয়েশ্চেনটা কি বলছে তোমাদের, তুমি বাড়ি থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে, 4 কিলোমিটার কোথা দিকে? পূর্ব দিকে, বুঝতে পারছো? আমি একটা কিভাবে সলভ করবো এই জন্য এটা কেটে দিলাম, যে আমাদের সলভ জিনিসটাকে বুঝতে হবে কিভাবে, যে আমরা থিঙ্ক করবো, কি করবো, কিভাবে আমরা থিঙ্ক করবো, আমি তোমাদের থিঙ্কিং প্রসেসটা বোঝাচ্ছি, রাইট? সো দেখো আমাদের কোয়েশ্চেন নাম্বার ফার্স্টে কি বলছে, কোয়েশ্চেনটা পড়ো তোমরা। আমরা আমরা কি বাড়ি থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে, 4 কিলোমিটার পূর্ব দিকে, 4 কিলোমিটার কত দিকে? পূর্ব দিকে। আগে আমরা পূর্ব পশ্চিম বুঝি, কিভাবে কাউন্ট করবা, কিভাবে কাউন্ট করবে এটা একটু বুঝে নিই আমি। ধরো এই জিনিসটা কিভাবে কাউন্ট করবা তুমি, আমি যদি তোমাকে একটু বুঝাই, ধরো মাঝখানে এভাবে একটা সার্কেল করবা, কি করবা, একটা মাঝখানে এভাবে একটা সার্কেল করবা, করলা ফাইন, বুঝছো? করার পরে দেন তোমার কি বলছে উপরে, এই যে উপরে দেখো, উপরে অলওয়েজ হয় ইস্ট, কি হয় উপরে হয় ইস্ট, ইস্টের অপোজিটে কি ওয়েস্ট না? আর এখানে হয় তোমার নর্থ, আর এই পাশে হয় কি সাউথ, বুঝতে পারছো? এই পাশে হয় কি সাউথ। আই হোপ বুঝে গেছে, এই জিনিসটা জাস্ট মাথা রাখবে, আমাদের কম্পাসের আমি যদি স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়াই তাহলে একদম উপরের দিকে হবে তোমার ইস্ট, অ্যান্ড সেটার অপোজিটে হবে কি ওয়েস্ট। ওকে, অ্যান্ড তোমার আমাদের হাতের মানে আমি এইভাবে যদি দাঁড়াই, আমার হাতের বাম পাশে হবে নর্থ, এই পাশে হবে কি আমাদের সাউথ। সো আই হোপ বুঝতে পারছি আমি ব্যাপারটা। সো এখানে আমাদের বলছে কি, শুরুতে দেখো আমাদের 4 কিলোমিটার পূর্ব দিকে, 4 কিলোমিটার কোন দিকে? 4 কিলোমিটার পূর্ব দিকে। সো যেহেতু 4 কিলোমিটার পূর্ব দিকে, পূর্ব কোন দিক বলো? এইদিকে না, রাইট? 4 কিলোমিটার কোন দিকে? এইদিকে না? হ্যাঁ। দেন বলো দক্ষিণে গেল, অতঃপর দক্ষিণে 3 কিলোমিটার দক্ষিণে গেল, তাহলে তোমার বন্ধুর দূরত্ব ও সরণ কত? দেখো তো এটা বের করতে পারবে কিনা কেউ, জানো তো এটা, আমি তোমাকে যা বললাম দূরত্ব আর সরণ, কেউ কি ক্যালকুলেট করে দিতে পারবো আমাকে? দেখি কেউ পারে কিনা। আচ্ছা ও সরি সরি, এখানে একটা ছোট ভুল করছি আমি, ছোট ভুল করছি কোথায় দাঁড়াও, আমি একটু ছোট্ট ভুল করছি, একটা মিনিট আমি খেয়ালই করিনি। আচ্ছা ছোট্ট একটা ভুল করছি, সেটা হচ্ছে তোমার
উম, ছোট্ট ভুলটা ছিল কি, আমি ধরো দেখাই দিই। ছোট ভুল ছিল এই যে এখানে হবে তোমার ইস্ট, আচ্ছা এখানে হবে তোমার ইস্ট, বুঝতে পারছো, এখানে হবে ইস্ট, আর এটার অপোজিট হবে তোমার ওয়েস্ট, বুঝতে পারছো, এটার অপোজিটে কি হবে আমাদের ওয়েস্ট হবে, আর উপরে হবে তোমার নর্থ মানে উত্তর, আর এখানে হবে কি আমাদের সাউথ। এখন ক্যালকুলেট করো তো কেউ, আমি জাস্ট আস্তে আস্তে করি, হ্যাঁ। ফার্স্ট অফ অল আমাদেরকে বলছে দেখো 4 কিলোমিটার পূর্ব দিকে যাবে, 4 কিলোমিটার কত যাবে, 4 কিলোমিটার পূর্বে যাবে, পূর্ব কি ইস্ট এইদিকে না, তো এখান থেকে ধরো 4 কিলোমিটার ধরো এখানে এই পর্যন্ত গেল, কত কিলোমিটার এখানে 4 কিলোমিটার, বুঝতে পারছো এখানে কত, এখানে ধরো 4 কিলোমিটার গেল এইদিকে, বুঝে গেছে। দেন কত বলো, তারপর কি 7 কিলোমিটার উত্তরে যাবে, 7 কিলোমিটার উত্তরে, উত্তর কোন দিকে, এইদিকে না, এইদিকে উত্তর, সেখানে কত, এখানে হচ্ছে 7 কিমি। দেন আবার কি বললো, দেন 7 কিলোমিটার উত্তরে যে 3 কিলোমিটার দক্ষিণে গেল, কত গেল 3 কিলোমিটার দক্ষিণে গেল, বুঝতে পারছো 3 কিলোমিটার দক্ষিণে। এখন এই এখন মানুষটা কোথায়, এখানে না, বুঝছো এখন কি এখানে না, এইখানে থেকে দক্ষিণ কোন দিকে, দক্ষিণ উপরে নাকি নিচে, সাউথ, সাউথ নিচে না, নিচে, বুঝতেছো এখান থেকে কি নিচে, রাইট। সো কত কিলোমিটার গেল, এখন গেল হচ্ছে 3 কিলোমিটার। তো এখন আমরা রিভার্স যাবে, রিভার্স যাবে হচ্ছে তোমার 3 কিলোমিটার, কত কিলোমিটার, 3 কিলোমিটার। সেখানে 7 ছিল, 7 থেকে যদি এখন আবার আবার রিব্যাক আসে, রিব্যাক আসে ধরো তোমার 3 কিলোমিটার নিচে আসলো দক্ষিণ দিকে, তো এখন ধরো আসছে তোমার এই জায়গাটায়, বুঝতে পারছো, ও কিন্তু 7 করতে করতে উপরে গিয়েছিল, দেন কি ওইখানে কি স্টে করছে, ও কিন্তু এখানে স্টে করে নাই, দেন ও কি করলো, ও আবার 3 কিলোমিটার এখান থেকে রিব্যাক আসলো, বুঝতে পারছো কি করলো, 3 কিলোমিটার রিব্যাক আসলো। আমি যদি তোমাকে ছবিটা একটু এখানে ব্রডলি দেখাই, ধরো তোমার এই যে এখানে মাঝখানে দেখো, So, এই ছিল আমাদের ব্যাপারটা। So, আমাদের শুরুতে এখানে 4 কিলোমিটার গেল, কত 4 কিলোমিটার, বুঝতে পারছো কত 4 কিলোমিটার, 4 কিলোমিটার যাওয়ার পরে ও এখান থেকে উপরে দক্ষিণে কত গেল, দক্ষিণে সরি উত্তরে কত গেল, 7 কিলোমিটার, কত গেল 7 কিলোমিটার, রাইট। 7 কিলোমিটার গিয়ে আবার উত্তরে গিয়ে আবার কি দক্ষিণে ও 3 কিলোমিটার নিচে নামলো। তো এখানে 7 কিলোমিটার গিয়েছে উপরে, এখন 7 থেকে যদি আবার 3 নিচে নামে, তাহলে কি 7 থেকে 3 বাদ যাবে না, কত থাকে দেখো তো, 4 থাকে না, তার মানে কি এখানে এখন যতটুকু স্পেস বাকি আছে অতটুকু, এতটুকু কি শুধু 4 কিলোমিটার না, 4 কিলোমিটার, দেখো তো বুঝছো কিনা আমি কি বলছি, 4 কিলোমিটারটা কিভাবে আসলো, বুঝছো কিনা। আবার বলি, ওইখান থেকে গেছে 4 কিলোমিটার, 4 কিলোমিটার যাওয়ার পরে দেন হচ্ছে ও এখান থেকে উপরে কত 7 কিলোমিটার, 7 কিলোমিটার গেছে, কত কিলোমিটার, 7 কিলোমিটার, রাইট। 7 কিলোমিটার যাওয়ার পর ওকে আবার নিচে মানে দক্ষিণ দিকে, দক্ষিণ কোথায় এখানে না, সাউথ, সাউথ দিকে কি আবার কত কিলোমিটার নামলো, ও 3 কিলোমিটার নামছে, রিভার্স নামছে, তো নামলে কি এটা বাদ যাবে না, গেছে 7, 3 নিচে নেমে গেছে আবার, তো 7 থেকে 3 বাদ যাবে না, তো এখানে কত থাকলো তাহলে, এখানে থাকবে কত, এখানে এখন যতটুকু আছে এই জায়গাটা কত, এই জায়গাটা হবে তোমার 4 কিলোমিটার, সো এখানেও 4 কিলো, আর এখানেও কি 4 কিলো, বুঝতে পারছো, বুঝছো মোটামুটি, দেখো তো, যদি বুঝতে থাকো আমি জিনিসটা মুছে দিই, মানে এটা দিয়ে আমাদের খুব বেশি কনসার্ন না, এগুলো ক্লিয়ার থাকলে আমাদের জন্য ভালো। আচ্ছা, সো একটা ছোট্ট ইম্পর্টেন্ট জিনিস মুছে গেছে এখান থেকে, এখানে কি এটা ছিল ইস্ট ছিল, তাহলে এখানে কি তোমার ওয়েস্ট হবে, রাইট। সো দেখো এখানে যদি তোমার 4 হয়, আর এখানে তোমার উপরে গেলে কত 7, তারপর 3 নিচে নেমে নেমে আসলো, তাহলে এখন এখানে কত থাকবে বলো তো, এখানে এখন থাকবে হচ্ছে তোমার 3, কত থাকবে এখানে, এখন থাকবে হচ্ছে তোমার 3, আমরা কি এখন এতটুকু কাউন্ট করবো না, তো এতটুকু তোমার 3 যদি বাদ হয়ে যায়, এতটুকু 3, এই পুরোটা হচ্ছে আমাদের কি, পুরোটা হচ্ছে 7, তাহলে এতটুকু কত হবে, এতটুকু হবে 4 হবে না, বুঝছো এতটুকু কত হবে, এতটুকু 4 হবে। তো আমাদের বলছে এখন কি এটা আমাদের স্টপেজ না, এরপর আর কোথাও গেছে, এরপর কিন্তু কোথাও জানি, এই যে এটা হচ্ছে আমাদের স্টপেজ, আর শুরু করলো কোথা থেকে, এখান থেকে না, বুঝছো, এখান থেকে কিন্তু শুরু করছে, আর এখানে কি যে আমাদের শেষ হয়েছে না, বলো এখানে যে শেষ হলো আমাদের, আমাদের যাত্রাটা শেষ হলো, রাইট। আমাদের কাজ কি, কাজ হবে আমাদের শুরু থেকে আমাদের এই যে শেষ পর্যন্ত, এটা হচ্ছে একটা যাত্রা আমাদের, অ্যান্ড আরটা হচ্ছে তোমার শুরু থেকে শেষের মধ্যে একটা ডিরেক্ট প্যাথ, ডিরেক্ট প্যাথ। এই যে ডিরেক্ট প্যাথ এটাকে কি বলে, এটাকে দূরত্ব বলে নাকি সরণ বলে, বলো তো এটাকে কি বলে, এটাকে বলে দূরত্ব বলে না, এটাকে বলে সরণ বলে। স্টার্টিং পয়েন্ট থেকে শেষ পয়েন্ট একদম ডিরেক্ট যদি মিলানো হয়, তাহলে এটাকে কি বলবো, এটাকে বলবো আমরা সরণ, 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 বুঝতে পারছো। তো এইটা যদি ধরো 4 হয়, এতটুকু যদি 4 হয়, তাহলে এইটা কত আসবে বলো তো, অতিভুজের সূত্র মনে আছে, অতিভুজের সূত্র, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, রাইট, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখানে লম্ব কত দেখো তো,
এখানে লম্ব কত 4 না, সো এখানে কি 4 স্কোয়ার প্লাস এই 4 কি স্কোয়ার করলে কত আসে দেখো তো, এটা অ্যান্সার কত আসবে বলো তো? এখানে অ্যান্সার আসে হচ্ছে তোমার 4√2, বুঝতে পারছো? তার মানে এই যে এখানে অ্যান্সারটা কত, এখানে অ্যান্সার হচ্ছে 4√2, বুঝতে পারছো? তার মানে এখানে স্মরণ কত, এখানে যে স্মরণ কত, স্মরণ আসবে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে 4√2 কি কিলোমিটার। কিলোমিটার কেন, কারণ এখানে সবকিছু কিলোমিটার দেওয়া ছিল, রাইট? সবকিছু কি আমাদের কিলোমিটারে দেওয়া ছিল, এই জন্য ক্যান্সার হবে আমাদের কিলোমিটার। সো আই হোপ বুঝাতে পারছে ব্যাপারটা। এখানে আমি কি সূত্র ফেলছিলাম যদি ছোট্ট করে লিখে দিই, এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র। কি সূত্র? এটা হচ্ছে আমাদের কি পিথাগোরাস। পিথাগোরাসের সূত্র ফেলছি, বুঝতে পারছো? আচ্ছা, তা আমরা তো আমাদের স্মরণ বের করে ফেললাম, রাইট? আমাদের কি আমাদের স্মরণ বের করে ফেলছি, এখন কি আমাদের দূরত্বটা বের করতে হবে না? দূরত্ব বের করা খুবই সিম্পল, কারণ ও দেখো ও কি করছে শুরুতে, ও শুরুতে এখানে গেছে কত 4, কত 4 কিলোমিটার গেল। যাই হোক এই লেখাটা দেখা যাচ্ছে না ক্লিয়ারলি। ধরো তোমার এখানে আম, শুরুতে ধরো কত কিলোমিটার, ওইখান থেকে এখানে গেল কত 4 কিলোমিটার। আমরা তো সব দ্রুত ধরবো, রাইট? আমরা ধরো এখান থেকে এখানে যাব, তা আমাদের এই পসিবল ওয়ে সব এগুলো সব কাউন্ট করবো না আমরা, বলো? সব কাউন্ট করবো না? ধরো আমরা এখানে গেলাম, এখানে যে আবার ফিরে এসে আবার এখানে গেলাম, তা আমরা কি ফিরে আসে আবার এখান থেকে এইখানে চলে যাব না, আমাদের এখানে ফিরে এসে আবার ব্যাগ যে এই পুরো ডিস্টেন্সটা আমরা আবার কাউন্ট করবো, রাইট? সবকিছু আমরা কাউন্ট করবো, সবকিছু মিলিয়ে কি আমাদের কি হয়, দূরত্ব হয়, বুঝতে পারছো? আই হোপ বুঝাতে পারছি। তো যেহেতু আমাদের সবকিছু কাউন্ট করতে হবে, তো আমরা এখানে গেলাম কত 4, আবার উপরে গেলাম কত 7, কত গেলাম উপরে 7 গেলাম, তো এখানে 7ও যোগ করি, দেন আচ্ছা নিচে করি, শুরুতে কত 4, তারপর কত 7, তারপর কত, দেন এখানে 7 যাওয়ার পর আবার 3 ব্যাক আসছি না আমরা, আরো তো 3 গিয়েছি, রাইট? আমরা তো আরো 3 গিয়েছি, তো আমাদের 3 কে আবার ব্যাক আসছি, তো এখানে 3ও কি যোগ হবে, এখানে যোগফলটা কত বলতো, 7 3 10 আর 4 কত, এখানে 12, আমাদের যোগফল কত হবে 12 কিলোমিটার। এটা কি আমাদের দূরত্ব। দূরত্ব কত আসলো তাহলে, দূরত্ব আসলো আমাদের কত 12 কিমি, রাইট? বুঝতে পারছো? দেখো তো এই ম্যাথটা বোঝা গেছে কিনা, আমি খুব ইফোর্টলি বোঝানোর ট্রাই করছি তোমাদেরকে, যাতে তোমরা এই জিনিসটা মাথায় রাখতে পারো। আচ্ছা, যেটা যেটা ইররিলেভেন্ট জিনিস আমি ওগুলো মুছে দিই আস্তে আস্তে করে, যেন তোমরা একটা ফ্রেশ নোট পেতে পারো। ওকে, আচ্ছা এই ম্যাথটাই, এই যে জিনিসটা করলাম না, এটা এখানে করা আছে, বুঝতে পারছো? সরি, এখানে এটা 12 না, এটা 14। ঠিক আছে, আমি ভুলে 14 বলে 12 লিখছি। এটা হবে কত, এটা হবে তোমার 14, বুঝতে পারছো? এখানে কত হবে, এখানে হবে তোমার 14 কিলোমিটার, রাইট? কত হবে এটা 14, এটা হবে কত 14 কিলোমিটার। সো দূরত্ব কত 14, আর হচ্ছে তোমার স্মরণ কত, স্মরণ হচ্ছে 4.√2 কিলোমিটার, রাইট? সো আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে তোমার আমাদের অ্যান্সার হচ্ছে তোমার দূরত্ব কত 14 কিমি, আর আমাদের স্মরণ কত 4.√2 কিমি, রাইট? 4.√2 কিমি। সো আই হোপ বুঝাতে পারছি ব্যাপারগুলো। দেখো এই ম্যাথটা পুরোটা ক্লিয়ার হয়েছে কিনা তোমরা, আর কোথাও যদি ডাউট থাকে আমাকে বলবা, আমি হোপফুলি তোমাদেরকে সলিউশন দেওয়ার ট্রাই করব। আর এখানে একটা জিনিস আমি আলাদা করে দিই, এই পার্টটা আলাদা পুরোপুরি, কজ এটা অন্য একটা কালার করে দিই, দাঁড়াও। এই যে এটা এখানে একটা আলাদা সলিউশন, বুঝতে পারছো? এটা হচ্ছে কি একটা সলিউশনের পার্ট, এই যে এই ব্যাপারগুলো এখান থেকে একটা সলিউশনটা স্টার্ট হয়েছে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে আলাদা পার্ট, এটা হচ্ছে এই জিনিসটা কি ম্যাথের পার্ট। আই হোপ বুঝে গেছে। দেখো তো সবকিছু বুঝতে পারছো কিনা, কোথাও কোনো ডাউট থাকলে আমাকে জানাও। কোথাও কোনো ডাউট থাকলে আমাকে ইনফর্ম করো একটু। আচ্ছা, প্রীতি সকাল লিখেছো হাই, হ্যালো। আচ্ছা রবিউল 14, আচ্ছা ফাইন। আচ্ছা একজন লিখছিল দেখা যাচ্ছে না, এখন কি দেখা যাচ্ছে?
আচ্ছা, আই হোপ বুঝতে পারছো তোমরা, এটা হবে আমাদের অ্যান্সার, রাইট? এটা হবে কি আমাদের অ্যান্সার। এটা হবে কি আমাদের অ্যান্সার, অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের ডিটেলস ক্যালকুলেশন, রাইট? এটা কি আমাদের ডিটেলস ক্যালকুলেশন। সো এখানে দেখো এই যে পিথাগোরাস যে এখানে ইউজ করা হয়েছে এগুলো এখানে লেখা আছে। সো আমি আই হোপ তোমরা এগুলো তুলছো, এই জন্য আমি এই জিনিসগুলো মুছে দিই, কারণ এগুলো আপাতত তোমাদের কি কাজে আসবে না, রাইট? আচ্ছা, সো তোমরা যারা যারা ক্লাস করে বুঝতেছো তোমরা হচ্ছে সবাই তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। বুঝা গেছে? সবাই কি তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও যে তোমরা এখান থেকে কি এই জিনিসগুলো শিখে বুঝতেছো, রাইট? আই হোপ তোমরা বুঝতেছো, না বুঝে তো কোনো ওয়ে নাই, কারণ ওইভাবে বোঝানোর ট্রাই করতেছি। আচ্ছা, এখান থেকে স্টার্ট হয়ে এখানে গিয়েছিল, রাইট? আই হোপ এই ম্যাথটা বুঝে গেছে। এই ম্যাথটা বুঝে গেলে আমরা পরের ম্যাথে চলে যাই আস্তে আস্তে। আমরা কি পরের ম্যাথে চলে যাই। এখানে ম্যাথগুলো করা আছে, আর ম্যাথগুলোতে আমাদের ইউজ করা হয়েছে কার সূত্র? পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র আমাদের কি ইউজ করা হয়েছে। আচ্ছা ফাইন, দেন আমরা এখন পরের ম্যাথে যাই। দেখি পরের ম্যাথটা যে বলতে পারবা তার সাথে কি আমরা তার কমেন্ট ছবি তুলবো আমরা, রাইট? আচ্ছা, এই ম্যাথটা দেখো কেউ বলতে পারবা কিনা আমরা তার কমেন্ট ছবি তুলে আমরা হচ্ছে আজকে আমাদের গ্রুপে দিব যে ও কি সব থেকে ভালো, খুব ফাস্ট অ্যান্সার দিতে পারছে। এই ম্যাথটা যদি কেউ করতে পারো, দুইটা দুইটার মধ্যে যে কোনো একটা, হয় দূরত্ব বা হয় সরণ, দুইটার একটা জায়গায় বের করে দিতে পারবা, তার এটাকে আমি কমেন্টটাকে ছবি তুলবো, ছবি তুলে কি আমাদের পেজ থেকেও ধরো স্টোরি দিব, বা আমাদের গ্রুপেও কি দেওয়ার ট্রাই করবো। গ্রুপে আমি নিজে দিব না ইনশাল্লাহ। সো দেখো তো কে বলতে পারবে এই জিনিসটা। তোমরা সলভ করতে থাকো, আমি হচ্ছে এখন আটটা আটটা এখন হচ্ছে আমাদের টাইম হচ্ছে 8টা 17। আমি এটা তোমার অ্যাকসেপ্ট করবো 8টা 21 পর্যন্ত। 21-এর মধ্যে যারা যারা বলতে পারবো তাদেরটা আমি হচ্ছে এই জিনিসটা করবো, এর মধ্যে যদি বলতে পারো। ওকে, আমি ম্যাথটা আমি নিজে নিজে করতে থাকি ততক্ষণ। দেখো ম্যাথটা খুব সুন্দর, কোয়েশ্চেনটা যদি তোমরা একটু পড়ো, বললে বুঝতে পারবা। তুমি যদি 10 মিটার ব্যাসার্ধে তুমি যদি 10 মিটার ব্যাসার্ধে আহ একটি বৃত্তাকার মাঠে পরিধি বরাবর, কি বরাবর? পরিধি বরাবর একটা বৃত্তাকার মাঠে যদি তুমি পরিধি বরাবর 1/2 অংশ ঘুরলে, এটা অ্যাকচুয়ালি একটু টাইপিং মিস্টেক এখানে, এটা কি হবে? এটা হবে তোমার ঘুরলে, ঘুরলে মানে যদি ঘুরে আসে, রাইট? যদি যদি তোমার ঘুরে আসে, আচ্ছা যদি ঘুরে আসে তাহলে কি সরণ আর দূরত্ব কিরকম হবে? আমি যদি তোমাকে ছবি এঁকে দেখাই, জাস্ট আ মিনিট। আচ্ছা, তোমাদের জন্য ছবি আঁকি আমি। আচ্ছা, একটা রাউন্ড শেপ দিয়ে নিই, ধরো রাউন্ড শেপ। আচ্ছা, এটা আমরা রাউন্ড শেপ দিয়ে নিই। পারফেক্ট না? পারফেক্ট রাউন্ড শেপ, ওকে। সো এই রাউন্ড শেপে বলছে কি আমাদের, দেখো এই বলছে যে এটা 10 মিটার ব্যাসার্ধ হবে। 10 মিটার ধরো, এখানে মাঝখানে যে জিনিসটা আছে, এটা কি কেন্দ্র না আমাদের? এটাকে মাঝখানে হয়েছে, অলমোস্ট মাঝখানে, রাইট? যদি এই পাশে নিয়ে আসে তাহলে আরো একুরেট হবে। আই গেস মাঝখানে হবে, হ্যাঁ এটা হবে আই গেস মাঝখানে। দেখো একটু কাছে 19-20 হতে পারে। তো আমাদের বলছি 10 মিটার ব্যাসার্ধ। সো 10 মিটার ব্যাসার্ধ মানে কি বলতো? 10 মিটার ব্যাসার্ধ মানে কি এখান থেকে পরিধির দূরত্ব কত হবে? পরিধির দূরত্ব হচ্ছে আর, আর মানে কত এখানে? 10 মিটার। বুঝতে পারছো? এখান থেকে এখানে দূরত্ব কি 10 মিটার। অ্যান্ড বলছে এটা পরিধির ওয়ান ওয়ান 1/2 না, অ্যাকচুয়ালি কোশ্চেনটা এখানে একটু ভুল আছে, এখানে 1/4 হবে। কি হবে এটা? 1/4, 1/4। আই এম সরি, কোয়েশ্চেনে কিছু কিছু জায়গায় একটু টাইপিং মিস্টেক আছে, বাট তোমরা একটু কনসিডার করো। নেক্সট ক্লাস থেকে আই গেস এগুলো আমি দেখে নিব। অ্যান্ড ওই যে টাইপ দিয়ে একটা খেয়াল ছুটতে পারে, আহামরি কিছু না, বাট আমি বলে দিচ্ছি তোমরা এইভাবে নোট করবা, খাতা যখন নোট করবা আমি যেটা বলছি ওইভাবে নোট করবা। আমি এখানে ফিক্সও করে দিচ্ছি এই জিনিসটা কি তোমাদের এভাবেই থাকবে, রাইট? ওকে, দেখি আমাদের 20 বাজে অলরেডি, কেউ ক্যান্সার দিতে পেরেছে কি না।
স্যার আমাকে গ্রুপে অ্যাড করবেন? হ্যাঁ, গ্রুপে অ্যাড করে দিব নে, সমস্যা নেই। ভাই আমাকে গ্রুপে অ্যাড করবেন। কালকে ক্লাস দিবেন কি? হ্যাঁ, আমাদের তো রেগুলার ক্লাস হচ্ছে। তুমি হচ্ছে আমাদের আমাদের এই ক্লাসগুলো হচ্ছে পেইড ব্যাচের, বুঝতে পারছো? তোমরা পেইড ব্যাচে জয়েন করে ফেলো ইনশাল্লাহ। ভাইয়ের সাথে কথা বলো, আর দেখে হচ্ছে তোমাদেরকে গ্রুপে কি অ্যাড করে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা হচ্ছে ক্লাসেস শুরু করেছি, তো তোমার ফ্রেন্ডদের নিয়ে জয়েন করো একসাথে। আমরা একটা মান্থলি প্ল্যান দিব, দেন আমরা উইকলি একটা রুটিন দিব, এই রুটিন ওয়াইজকে আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ওকে, ক্লাস বুঝতেছো? বুঝলে আমাকে রিভিউ দিও যে ভাই কেমন লাগতেছে ক্লাস, অ্যান্ড তাহলে কি আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, 31। আচ্ছা, মমো সরি, তোমার নাম হচ্ছে নেহা, রাইট? নেহা লিখছো দূরত্ব হচ্ছে 31.416 31.416। মমো লিখছো হচ্ছে 31.416। আমি একজনের অ্যান্সার নিলাম আপাতত, আমি জানি না ওটা হয়েছে কিনা। 31.416, সমস্যা না, আমি দেখি। হ্যাঁ, ট্রাই করার জন্য থ্যাংক ইউ। তোমরা অনেক ভালো ট্রাই করছো, অ্যাটলিস্ট সাহস করে লিখছো, মোর দ্যান এনাফ। আমরা এখন ম্যাথগুলো করি। তো আমাদের ম্যাথে কি বলছে দেখো, আমাদের একটা ব্যাসার্ধ 10 মিটার বৃত্তাকার মাঠে, এই যে ধর বৃত্তাকার মাঠ, এটা কি পরিধি বরাবর 1/4, মানে কি 4 ভাগের 1 ভাগ ঘুরলে, এটা ওয়াটটা কি হবে, ঘুরলে তোমার সরণ, এটা চার, এটা পুরোটা হচ্ছে তোমার 4 ভাগ, 4 ভাগের 1 ভাগ মানে কি এটা না, এটা কি 1/3 না? এটা তো ক্লিয়ার, রাইট? 4 ভাগে কত ভাগ ঘুরছো? জাস্ট 1 ভাগ ঘুরছো, মানে তুমি ছিলা হচ্ছে এখানে, এটা ধরো তুমি ছিল হচ্ছে এখানে এ, ঘুরে কি তুমি আসছো এখানে বি, মানে পুরো চক্রাকার মাঠে জাস্ট 4 ভাগের 1 ভাগ ঘুরে আসছো, রাইট? তুমি এখান থেকে ধরো, এখান থেকে জাস্ট ঘুরে 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 কি এই এই জায়গাটা চলে আসছো, মানে ব্যাক চলে আসছো, রাইট? সো এই হচ্ছে তোমাদের কাজ। এখন এইটা তোমার ইনিশিয়াল স্টেজ না, বলো? এই তোমার ইনিশিয়াল স্টেজ না? এই ইনিশিয়াল স্টেজ থেকে মানে স্টার্ট পয়েন্ট থেকে যদি তুমি তোমার লাস্ট পয়েন্টে যাও, আচ্ছা এটা ধরো তোমার ইনিশিয়াল স্টেজ না, দাঁড়াও এখানে প্রবলেম দিচ্ছে। আচ্ছা, ইনিশিয়াল স্টেজ থেকে যদি তুমি তোমার এন্ড স্টেজে যাও, এই যে স্ট্রেট লাইন যে দূরত্বটা, এটাকে কি বলে? এটাকে দূরত্ব বলে না, নাকি এটা সরণ বলে? বলো তো, এটাকে বলে সরণ। এটা কি কি বলে? সরণ, বুঝতে পারছো? এটা কি বলে? সরণ বলে। এই যে স্ট্রেট লাইনটা না, এটাকে বলা হয় কি সরণ। কারণ ও কি কোনো এনিবিনি রাস্তা গেছে না, কোনো এনিবিনি রাস্তা ছিল না, একদম ডিরেক্টলি পাস হয়ে গেছে, বুঝতে পারছো? ওকে, একদম এই পয়েন্টে ছিল, ও জাস্ট ডিরেক্ট এই পয়েন্টে চলে গেছে, একদম সর্বনিম্ন রাস্তায়। কত? একদম সর্বনিম্ন রাস্তা ইউজ করেও গিয়েছে, রাইট? এতে ছিল বিতে গিয়েছে কি একদম সর্বনিম্ন রাস্তা ইউজ করে। যেহেতু একদম সর্বনিম্ন রাস্তা ইউজ করেও গিয়েছে, এখানে আমাদের ক্লাসেস গুলো খুব ইম্পর্টেন্ট, রাইট? আমি জাস্ট সরণ আর দূরত্ব বুঝলাম, এন্ড ওটা দিয়ে কি রিলেটেড ম্যাথও করে দিচ্ছি, কারণ কি তোমরা যেন খুব রিলেটেড ভাবে খুব ফাস্টলি যেন ক্যাচ করতে পারো। সো এটা যদি ধরো এখানে 10 হয়, রাইট? কত নিচে, এটার রেডিয়াস হচ্ছে তোমার 10। এটা যদি 10 করে, উপরেও কত? উপরে 10 হবে না, বলো? উপরে কত? 10 হবে না? উপরে তো 10ই হবে, কারণ সবগুলো তো তোমার আমাদের ব্যাসার্ধ কি সেমই থাকে, বুঝছো? কেন্দ্র থেকে সব দিকে ব্যাসার্ধ সেমই থাকে। এখানে যদি 10 মিটার হয়, এখানেও কি 10 মিটার হবে, বুঝতে পারছো? সো এখানে যদি 10 হয়, উপরে যদি 10 হয়, তার মানে কি এটা আবার পিথাগোরাস পড়তেছে না, রাইট? পিথাগোরাস, পিথাগোরাস কি? এটা কি আমাদের অতিভুজ না? সো অতিভুজ মানে কি? লম্ব কি স্কোয়ার, ভূমি কি স্কোয়ার। সো লম্ব হচ্ছে তোমার 10, 10 কে স্কোয়ার, ভূমি হচ্ছে তোমার 10, 10 কে স্কোয়ার। এটা ক্যালকুলেশন করো, দেখো কত আসে। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে তোমার 10√2, 10√2 মিটার, বুঝতে পারছো? এটা ক্যালকুলেশন করলে আসবে কি 10√2 মিটার। সো তোমরা চাইলে এইভাবে অ্যান্সার দিয়ে রাখতে পারো এটাকে, বা এটাকে যদি ভাঙতে চাও ভাঙতে পারো। সো এটা তো পেলাম আমরা সরণ, রাইট? এখন আমরা যদি আমাদের পরবর্তী টপিকে যাই, সো এখন আমাদের ও কোন রাস্তায় চলছে বলো তো? ওর দূরত্বটা কোনটা দিয়ে বের করবো আমরা? এইটা তো শর্টেজটা কি আমাদের সরণ, বাট ও গিয়েছে কি দিয়ে? ও একদম 1/3 দিয়ে গিয়েছে না, বলো? 1/3 দিয়ে ওকে এই রাস্তাটা কি ইউজ করছে না ও, বলো? বা ছেলে বা মেয়েটা এতে ছিল, ও কি বিয়েতে গিয়েছে কি এই রাস্তাটা ইউজ করে না? মাঠের 1/3, মাঠের 1/3 ইউজ করে, রাইট? 1/3 ইউজ করে। সো এই রাস্তাটা কি এই রাস্তায় গিয়েছে। সো এই রাস্তাটাকে, এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা কি? এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা, তার একটু বুঝে নেই। এই যে এই রাস্তাটাকে আমরা কি বলবো বলো? এটাকে বলবো আমরা দূরত্ব। কি বলবো আমরা? এটাকে কি বলবো আমরা? দূরত্ব বলবো।
কি বলবো আমরা এটাকে বলবো আমরা দূরত্ব। আচ্ছা এখন আমরা দূরত্বটা কাউন্ট করি, বুঝতে পারছো? তো আমাদের এই যে দেখো, আমাদের যদি তোমাকে যদি ছবি এঁকে বুঝাই, হুম 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 হুম। আচ্ছা দেখো, যদি তোমাকে একটু ছবি এঁকে বুঝাই আমি, এখানে স্টার্ট হয়েছে না? তো এখান থেকে এই যে পুরো শেপটা যদি ও ঘুরে আসে, পুরো শেপটা যদি ও ঘুরে আসে, তাহলে কি ওর একটা রাউন্ড হয় না? এখান থেকে স্টার্ট হয়ে ও যদি এভাবে পুরো একটা শেপ ঘুরে আসতে পারে, তাহলে কি ওর একটা রাউন্ড হয় না? এই পুরোটা ঘুরে আসলে বলা হয় ওর কি, পরিধি। কি বলা হয় এটাকে? পরিধি। এই পুরোটা পরিধি ওর। পুরো পরিধির সূত্র কি জানো তোমরা? পুরো পরিধির সূত্র যদি আমি তোমাকে লিখে দিই, পুরো পরিধির সূত্র হচ্ছে তোমার 2 পাই আর। বুঝতে পারছো? এটা কি আমাদের পরিধির সূত্র, পরিধির সূত্র, রাইট? তো এখান থেকে স্টার্ট হয়ে পুরোটা যদি ঘুরে আসে তাহলে পরিধির সূত্র। এখন এটা পুরোটা ঘুরছে, পুরোটা ঘুরছে বলো, এইখান থেকে স্টার্ট হয়ে যদি পুরোটা এভাবে ঘুরে আসে, তাহলে হচ্ছে তোমার 2 পাই আর। বাট এটা কি পুরোটা ঘুরছে? ঘুরে নাই কিন্তু। ও কিন্তু জাস্ট 1/4 ঘুরছে, মানে জাস্ট 4/1 ঘুরছে। তো যেহেতু 4/1 ঘুরছে, তার মানে এখানে 4 দিয়ে আমরা ভাগ দিতে পারি না? দেখো তো বুঝছো কিনা ব্যাপারটা? যদি এটা পুরোটা ঘুরে আসতো, তাহলে ওর দূরত্ব হতো কি তোমার 2 পাই আর, কারণ কি এটাই ওর পরিধি। বুঝতে পারছো? পরিধির সূত্রই হচ্ছে এটা। আমি যদি তোমাকে লিখে দেই, তোমাদের যদি আমি লিখে দিই, দাঁড়ো, এটা কি, এটাকে হচ্ছে আমাদের পরিধি। বুঝতে পারছো? এটা কি আমাদের পরিধি। আচ্ছা এই সূত্রটা হচ্ছে পরিধি। অ্যান্ড এখানে তোমার 4 দিয়ে ভাগ কেন দিলাম? কারণ কি এটা 1/3, 1/3 ঘুরবে। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের টোটাল পরিধি। টোটাল পরিধি কি এখান থেকে শুরু হয়ে এখানে আসবে, কিন্তু পুরোটা কি ঘুরে? পুরোটা কিন্তু ঘুরে না। ও কিন্তু ঘুরে কতটুকু, জাস্ট এখান থেকে যে এখানে স্টপ খেয়ে যায়। তার মানে কি, এই জন্য কি এখান থেকে আমরা 4 দিয়ে ভাগ দিলাম। বুঝতে পারছো? 4 দিয়ে কি ভাগ করলাম। তো আমরা ক্যালকুলেশনটা করি এখানে। আচ্ছা এটা একটু পরে লিখে দিব এখানে, ধরো পরে আবার সুন্দর করে লিখে দিব না। সো আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন যদি করি, তো এখানে 2 আর নিচে 2, 2 আর 4 কি কাটাকাটি যায় না? তাহলে এখানে কি থাকে? পাই আর নিচে 2 থাকে, রাইট? সো আর এর মান কত বলো তো? আর এর মান হচ্ছে তোমার 10 না? এই যে আর মান এখানে দিয়ে দিছে, এটা কি আর মানে 10 মিটার। সো আর এর মান 10। আমরা যদি বসাই পাই ইন্টু 10/2, কত থাকে অ্যান্সার বলতো? 2 5 দুগুণে কত? 10 না? সো 10কে কি 2 দিয়ে ভাগ যায়, তাহলে কি 5 পাই থাকে। তার মানে কি এটাই কি আমাদের অ্যান্সার হবে না? এটা কি আমাদের অ্যান্সার হবে? বুঝতে পারছো? এটা কি আমাদের অ্যান্সার হবে? সো আই হোপ বুঝাতে পারছি। এন্ড এখানে আমি কেন 4 দিয়ে ভাগ করছি আমি যদি লিখে রাখি, 1/4, 1/4 ঘুরবে। 1/4 ঘুরবে। বুঝতে পারছো? এই জিনিসটা যদি আমি একটু লিখে রাখছি এখানে এক্সট্রালি, যেন তোমাদের কি বুঝতে ইজি হয়। দেখো তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা সবকিছু? আচ্ছা মোমো লিখছিল 31, 5কে যদি 3 দিয়ে গুণ করি, তারও এখানে ক্যালকুলেটর আছে কিনা দেখি না। আমি যদি এখানে ল্যাপটপে করি, অ্যান্সার কত আসছে আমাদের? 5 রুট। দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা? আচ্ছা এটা অ্যাপ্রক্সিমেটলি 15 দশমিক সামথিং আসে। কত আসে? 15 দশমিক সামথিং। বুঝতে পারছো? 15 দশমিক আসে হচ্ছে তোমার 70796। এটা আমাদের এখানে লিখে দিলে হবে। তার মানে কি আমাদের এই অ্যান্সারটা কি আমাদের হবে না? বাট স্টিল নাইস ট্রাই। ইনশাল্লাহ সামনে বার হবে, রাইট? সো আমাদের এই জিনিসটা শেষ। আমি যদি মুছে দিই, সো আই হোপ এই কোয়েশ্চেনটা তোমাদের বুঝতে
পারার কথা, কোথাও আই হোপ সমস্যা থাকার কথা না। তারপর যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাও, আমি তাহলে তোমাদেরকে সলভ করে দিই। হ্যাঁ বলো, আমাদের ম্যাথটা শেষ, এখন বলো ম্যাথে কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানো। ম্যাথে কোনো প্রবলেম আছে কিনা বাচ্চারা আমাকে একটু ইনফর্ম করো। স্যার আমি হাফ দিয়ে, আচ্ছা ও আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি, হাফ দিয়ে করবো না, বুঝতে পারছো। আমরা কি হবে, আমাদের 1/4 হবে না। 1/4 কেন হবে আমি তোমাকে বুঝালাম, বুঝতে পারছো কিনা আমাকে জানো। ওকে, ক্লাস ভালো লাগলে শেয়ার করে দিও ফ্রেন্ডদের কাছে। অ্যান্ড প্রীতি সরকার, তোমাদের সাথে দেখা হবে আমাদের ফার্দার ক্লাসগুলোতে ইনশাল্লাহ। এই এই লেকচারগুলো ইউটিউবে আপলোড হবে, অ্যান্ড হোপফুলি তোমরা ইউটিউব থেকেও দেখতে পারো, বুঝতে পারছো। ইনশাল্লাহ এটা প্লে লিস্টটা কি আমাদের ইউটিউবে আপলোড করে দিব না ইনশাল্লাহ। ও ভালো কথা, এই স্লাইডটা তোমরা পেয়ে যাবে। তোমরা স্লাইডটা কি পেয়ে যাবে তোমার ক্লাস শেষে। যার যার স্লাইড লাগবে জাস্ট কমেন্ট করো যে ভাইয়া স্লাইডটা দিয়ে, ইনশাল্লাহ আমি প্রোভাইড করে দিব না। স্লাইডটা ইনশাল্লাহ পেয়ে যাবে, যতটুকু কম হয়েছে ততটুকু ক্লাস আমি স্লাইড দিয়ে দিব না। বুঝতে পারছি। আচ্ছা, এই ম্যাথটা তাহলে শেষ আমাদের, দেন আমরা পরের ম্যাথে যাই। আচ্ছা তারপর যে আমরা আচ্ছা, তারপরে টপিকে যদি আমি যাই, আমাদের আজকে লাস্ট টপিক হচ্ছে আমরা একটু দ্রুতিটা বুঝাবো, দেন আমাদের ক্লাস কি আমাদের এখানে মোটামুটি শেষ হয়ে যাবে, বুঝতে পারছো। আমাদেরকে দ্রুতি বুঝাবো এবং কি আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। সো যদি আমি তোমাদেরকে দ্রুতি পড়াই, তোমরা কমেন্ট করো যদি না বুঝতে পারো। দেখো, দ্রুতির মেইন ব্যাপারটা হচ্ছে কি, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। মানে একক সময়, এক সময় মানে বুঝো, মানে অ্যাট এ টাইম, বুঝতে পারছো, অ্যাট এ টাইম। যে ধরো তোমার আহ ধরো তুমি এখানে আসো, তো আমি তোমাকে একটা রাস্তায় যদি দেখি, ধরো তোমার এখানে রাস্তাটা এইভাবে যে, ধরো এই হচ্ছে আমাদের রাস্তা, রাইট। সেই রাস্তার মাঝখানে ধরো এটা এটা রোড আছে, ধরো কথার কথা, তো এই ছিল একটা রোড শেপ, এটি আমাদের ধরো এটা রোড, রাইট। এই রোডে ধরো তুমি পার করতেছো, কি করতেছো, পার করতেছো। আচ্ছা, তোমাদের কার কোনো প্রবলেম থাকে আমাকে জানো। আচ্ছা, সো আমাদের রোডের এখানে যখন তুমি ইনিশিয়াল স্টেজে ছিলা, তখন তোমার কয়টা বাজে দেখো তো, 12টা বাজে, 12টা বাজে। আর যখন তুমি একদম লাস্ট স্টেজে আসো, তখন হচ্ছে আমাদের কি T2, দেখো কয়টা বাজে, T2 বাজে হচ্ছে তোমার 5টা, 5টা, বুঝতে পারছো, 5টা এএম। সো আমাদের T1 কত ছিল, T1 ছিল 12টা, আর এখন কি T2 কত আমাদের 5 AM। যদি একটু ক্লিয়ারলি লিখি, T2 কত দেখো এখানে, T2 5 AM। সেটা কি আমাদের T2। সো আমরা শুরু করলাম কত, T1-এ, আর আমরা স্টার্ট করলাম যখন আমরা ফিনিশিং লাইনে আসলাম তখন কয়টা বাজে আমাদের, অলমোস্ট 5টা বাজে। সো এটা ছিল কি আমাদের T1, আর এটা কি ছিল, এটা ছিল আমাদের T2। বুঝতে পারছো ব্যাপারটা, এটা কি ছিল আমাদের T2। সো আমরা এখানে কি এখনো কিছু আমরা, ধর এখানে একদম স্টার্ট করছি, রাইট। আমরা তো একদম ইনিশিয়ালি কোনো পার হইনি, আমরা তো কোনো দূরত্ব পার হইনি, তখন এখানে কি আমরা, দূরত্বকে বলা হয় এস, বুঝতে পারছো, দূরত্ব কি বলা হয়, দূরত্বকে বলা হয় এস। আমি যদি লিখে দিই এখানে, ধরো দূরত্বকে প্রকাশ করা হয় এস দিয়ে, এগুলো মনে রাখবা কি দিয়ে কি প্রকাশ করা হয়। দেন যদি আমি আরো বলি, সময়, সময়কে প্রকাশ করা হয় তোমার টি দিয়ে, সময়, বুঝতে পারছো। তারপর যদি আমি আরো বলি, তোমার দূরত্ব যেটা হচ্ছে তুমি কি ওই যে মাত্র শিখলে না, ওইটাকে বলা হয় কি এস দিয়ে প্রকাশ করা হয়, সময়কে বলা হয় টি দিয়ে।
দেন আমরা বেগ পড়বো সামনে, এগুলো যদি এখন একটু নোট করে রাখো, আস্তে আস্তে আরো সামনে দেখবো আমি। বেগকে বলা হয় ভি। বেগকে কি বলা হয়? ভি। ভি মিনস হচ্ছে ভ্যালোসিটি। কি এটা মিন হচ্ছে তোমার ভ্যালোসিটি, দরকার নেই আমাদের। আর টি মিনস হচ্ছে টাইম। দেন বেগ বলা হয়। দেন আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে তোমার ত্বরণ। ত্বরণকে কি বলা হয়? ত্বরণকে বলা হয় এ দিয়ে প্রকাশ করা হয়। এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন দরকার নেই, যে এ যদি রেখে দিই এনাফ। সো এ মিনস কি? আমাদের ত্বরণ। এই যে কিওয়ার্ড গুলো আমাদের পরীক্ষার জন্য লাগবে, বুঝতে পারছো? এগুলো আমাদের যদি দ্রুতির টপিক না, জাস্ট আমাদের যেহেতু এখানে লাগবে, এই জন্য জিনিসগুলো বলে দিলাম, বুঝতে পারছো? জিনিসগুলো বলে দিলাম। সো হোপফুলি এই জিনিসটা এখানে স্লাইডে থাক, কোনটাকে কি বলছি। সো আমরা এখন আমাদের মেইন জিনিসে চলে আসছি, যেহেতু আমাদের দূরত্বকে আমরা এস দিয়ে প্রকাশ করি না। সো আমরা কি এখন এই স্টেজে কোনো এস মানে কোনো দূরত্ব অতিক্রম করছি বলো? কোনো দূরত্ব অতিক্রম করিনি। সো আমাদের এস ওয়ানটা কত? 0 মিটার না? আর এখন কোনো দূরত্ব যাই না, আমরা মাত্র স্টার্ট করবো, রাইট? দেন আমরা যদি এখন এখানে চলে আসি, এখানে কি আমরা ধরো এস টু পাবো না? এস টু কত কত মিটার ধরো আমরা হাঁটছি বা কত মিটার গিয়েছি? ধরো আমরা প্রায় 5 কিলোমিটার, ধরো কথার কথা 500 কিলোমিটার। 500 কিলোমিটার ধরো যাত্রা পার করছি। এখানে ছিল 0, এখানে কি আমরা 500 কিলোমিটার যাত্রা পার করেছি। বুঝতে পারছো? ওকে। তো এখন আমরা এই কনটেক্সে আমরা যদি দ্রুতি বের করি, দ্রুতি, এই কনটেক্সে দ্রুতির সূত্র কি? একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। একক সময়, এখানে সময়টা কত? টোটাল 12টা থেকে 5টা, একদম ডিরেক্ট 5 ঘন্টা, বুঝতে পারছো? আর আরেকটা কথা বলে কি, দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় কি? দ্রুতি। দূরত্বের পরিবর্তন, দূরত্ব ছিল 0, হয়ে গেছে কত? 500। তো এই যে দূরত্বের যে পরিবর্তন, এটাকে কি বলে? এটাকে বলা হয় আমাদের কি? দ্রুতি বলা হয়, বুঝতে পারছো? দ্রুতি বলা হয়। সো আই হোপ বুঝে গেছে। সো আমি যদি একটু মুছে দিই এখানে, এগুলো আমাকে লিখতে হবে এখানে। সো আমি মুছে দিতেছি আপাতত। আচ্ছা, সো আমাদের যে কনটেক্সট আমাদের পড়তে হবে এখানে, আমাদের কি বলছে দেখো, দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। সো আমরা যদি দ্রুতি বের করি, ধরো দ্রুতি বের করবো, রাইট? দ্রুতি বের করার জন্য আমাদের, দ্রুতি মানে কি? স্পিড না? কাইন্ড অফ স্পিডের মতোই, এই যে উপরে লেখা স্পিড, বুঝতে পারছো? স্পিড। সাথে কি বলছে? একক সময় অতিক্রান্ত দূরত্বকে বলা হয় কি? দ্রুতি। একক সময় অতিক্রান্ত দূরত্ব, ও হচ্ছে কত দূরত্ব অতিক্রম করছে বলো? এখান থেকে এখানে না, কত? প্রায় 500 কিলোমিটার না? 500 কিমি, রাইট? আচ্ছা, আর ও হচ্ছে তোমার এখান থেকে এখানে গিয়েছে, ওর একদম সময় কত লাগছে বলো তো? একক সময় মানে কি? একদম সলিড একটা টাইম লাগবে, সলিড টাইম। সো আমাদের টি টি ওয়ান, ধরো আমাদের দুইটা টাইমের মধ্যে ডিফারেন্স কত বলো তো? ডিফারেন্স কত? 5 ঘন্টা না? 5 আওয়ার না বলো? 5 আওয়ার। আর আমাদের ডেল্টা এস কত বলো তো? ডেল্টা এস হচ্ছে তোমার এখানে 0, এখানে কত? এখানে 500 কিলোমিটার, রাইট? 500 কিলোমিটার, কিলোমিটার পার আওয়ার। তো এখানে ডেল্টা দ্বারা কি বোঝানো হচ্ছে? ডেল্টা দ্বারা হচ্ছে তোমার পরিবর্তনশীল যে ডাটাটা, ধরো এখানে ছিল 0, এখানে হয়েছে 1। ধরো তাহলে এখান থেকে এখানে যেতে কত পরিবর্তন হয়েছে? 1 কিলোমিটার, রাইট? সো এখানে কি আমাদের টাইম কত পরিবর্তন হচ্ছে? টাইম হচ্ছে তোমার 5 ঘন্টা, আর আমাদের দ্রুত কত? প্রায় 500 কিলোমিটার পরিবর্তন করা হয়েছে, বুঝতে পারছো? তাহলে আমাদের সূত্র কি হবে? এখানে সূত্র হবে তোমার 500 কিলোমিটার, আর নিচে কত দিয়ে ভাগ যাবে? নিচে ভাগ যাবে হচ্ছে তোমার, যদি আমি সূত্রটাকে লিখে নেই, সূত্র হবে তোমাদের, ধরো দেখতে এমন লাগবে, ডেল্টা এস আর কি ডেল্টা টি, এটা হচ্ছে আমাদের সূত্র। তো সূত্র যদি আমরা ফেলি, ডেল্টা এস কত বলো তো? ডেল্টা এস এর মান হচ্ছে তোমার 500 কিলোমিটার, 500 কিলোমিটার, কিলোমিটার। আর হচ্ছে তোমার টি কত? টি হচ্ছে তোমার 5 ঘন্টা। তো এখানে ভাগ করলে কত আসে দেখো তো? 5 যদি 5 দিয়ে ভাগ করো, 100 আসে না? সো 100, কি আমাদের হবে এখানের অ্যান্সার, এই কন্টেক্সের জন্য, বুঝতে পারছো? এই কন্টেক্সের জন্য কি এখানে 100 হবে কি আমাদের অ্যান্সার, বুঝতে পারছো? আই হোপ বুঝতে পারার কথা। আমি যে যে ওয়ার্ডগুলো লিখছি ওগুলোকে আবার লিখে দিব কিনা আমাকে জানাও তো। আর আমি ছোট্ট একটা জিনিস লিখতে চাই, ছোট্ট একটা জিনিস লেখার জন্য আই গেস এই স্পেসটা কাজে লাগাতে পারি।
এখানে এগুলো যদি তোমরা এখানে লিখে দিই আপাতত 5 hour 500 কিলোমিটার, এগুলো কি আমাদের ডিফারেন্স মান বসাচ্ছি না? এগুলো কি পার্থক্য না? পার্থক্য, রাইট? আচ্ছা, সো দরকার নেই দুটো। আচ্ছা, তারপর এখানে আমি যে ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাই, ছোট্ট একটা জিনিস, তোমরা কি বলতেছো দেখি। কথা শুনতেছো আমার? ভাইয়া ক্লাস শেষ হবে কখন? আচ্ছা, খুব সুন শেষ হয়ে যাবে। Just আমি এটা কনটেক্সটটা বুঝাবো, দেন শেষ আমাদের ক্লাস। আজকের জন্য শেষ হয়ে যাবে, রাইট? আমরা বাকিটা হচ্ছে নেক্সট দিন পড়াবো। আচ্ছা, ধরো আমাদের ডিফারেন্সটা কি এই যে T1 থেকে T2 ডিফারেন্সটা কত? এটাকে আমরা ডেল্টা টি বলতে পারি না? ডেল্টা ডেল্টা টি বলতে পারি? ডেল্টা টি ডিফারেন্সটাকে কি বলতে পারি? ডেল্টা টি বলতে পারি না? ডেল্টা টি বলতে পারি আমরা? বলো। So, আমরা যদি বলি ডেল্টা টি সময় অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব কত? ডেল্টা এস বলা যায় না? এই সময় কত দূরত্ব অতিক্রম করছে বলো? ডেল্টা এস দূরত্ব অতিক্রম করছে, রাইট? তো আমরা যদি বলি এক সেকেন্ডে, অতএব এই যে ছোটবেলার নিয়মে 1 সেকেন্ড সময় অতিক্রান্ত দূরত্ব কত হবে তাহলে? ডেল্টা এস বাই ডেল্টা টি। তাহলে এটা কি আমাদের দ্রুতি না? ডেল্টা টি এটা কি আমাদের অ্যাকচুয়ালি কি দ্রুতির সূত্র? বুঝতে পারছো? এটা কি আমাদের অ্যাকচুয়ালি দ্রুতি। এটা কি আমাদের অ্যাকচুয়ালি দ্রুতি। একদম সলিড টাইম, যে ডিফারেন্সের সলিড টাইম কি, যেমন একক দূরত্বে, শ্রুতি বলছি আমরা, একক দূরত্বে অতিক্রান্ত দূরত্ব। সো এককটা দূরত্বে একক সময়, বুঝতে পারছো? একক সময়ে যে দূরত্বটা অতিক্রম করছে, একক সময় মানে কি, যে একদম সলিড টাইমটা, ডিফারেন্সের টাইমটা, রাইট? সো ওই সময় যে দূরত্বটা অতিক্রম করছে সেটাকে কি বলবো? সেটাকে যদি আমরা সেই মানটাকে যদি আমরা আমাদের দূরত্ব দিয়ে যদি ওই মান ভাগ দিই, তাহলে কি আমরা কি পাবো? দ্রুতি পাবো। যদি আমি একটু এটা আসছে কিভাবে বলি, এত সময় অতিক্রান্ত দূরত্ব কত? এত না? তার মানে কি 1 সেকেন্ডে কত হয় প্রতি একক সময়? তো এটা দিয়ে যদি ভাগ দিই তাহলে কি আমরা দ্রুতিটা আমরা পেয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের আরেকটা সূত্র। সূত্রটা একটু মাথায় রাখবা, আই হোপ কাজে লাগতে পারে। অ্যান্ড যদি আমি তোমাকে একটু মার্ক করে দিই, বুঝছো সূত্রটা কি কাজে লাগবে? সো আই হোপ বুঝাতে পারছি মোটামুটি এখানে সবকিছু। অ্যান্ড আই হোপ নতুন কিছু নাই। অ্যান্ড আমি ছোট্ট কিছু জিনিস লিখে দিয়েছিলাম তখন তোমাদেরকে, যদি আমি একটু এখানে আবার লিখে দিয়ে দিই তাহলে গেছে তোমাদের কাজে লাগতে পারে। যেমন হচ্ছে আমি বলছি কি কি, আমি বলছি হচ্ছে তোমাদের সময়, সেটা ছোট করে নি দাও। আচ্ছা, সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি? আচ্ছা, আমরা আমরা ফার্স্ট অফ অল 1 নাম্বার, আমরা সময়, প্রবলেম করতেছে, দাঁড়াও একটু ওয়েট করো। আমাদের সময়কে আমরা প্রকাশ করি হচ্ছে তোমার টি দিয়ে, বুঝতে পারছো? তাই না? আমাদের কি দূরত্ব প্রকাশ করি আমরা এস দিয়ে। দেন কি আমাদের হচ্ছে তোমার আরেকটা ছিল, আরেকটা কি জানি ছিল, আরেকটা ছিল তোমাদের এস বললাম, টি বললাম, আরেকটা হচ্ছে তোমার বেগ। বেগকে প্রকাশ করি কি আমরা ভি দিয়ে। আরেকটা কি ছিল? আরেকটা ছিল আমাদের ত্বরণ। কি ছিল? ত্বরণকে প্রকাশ করি আমরা এ দিয়ে। ছোট ছোট ইনফোগুলো জাস্ট মাথায় রাখতে পারো, আমাদের পরীক্ষায় আপাতত এই ক্লাসের জন্য লাগতেছে না, বাট নেক্সট ক্লাসগুলোতে ইনশাল্লাহ এইগুলো কনসেপচুয়াল এগুলো তো কাজে লাগতে পারে। কালারটা চেঞ্জ করে দিই, কারণ এটা হচ্ছে আমাদের ইসের কালারটা,
আচ্ছা, এটা কাজে কি লাগতে পারে? সো এটা আমি একটা এডিশনালি রেখে দিলাম ব্যাপারটা। সো হোপফুলি আজকে ক্লাসটা আমাদের এখানেই থাকবে। তোমরা যারা যারা এই পর্যন্ত করছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য বেশি ধন্যবাদ। আমরা নেক্সট দিন থেকে আমরা ফার্দার টপিকগুলোতে যাব। আজকে আমরা দ্রুতই শেষ করলাম, দেন আমরা নেক্সট দিন থেকে ইনশাল্লাহ আমাদের দ্রুতির যে ফার্দার কনসেপ্টগুলো ওগুলোকে আরো বিল্ড আপ করা স্টার্ট করবো। দ্রুতি নিয়ে আরো পড়াশোনা করবো। দ্রুতির মধ্যে দুটো টাইপ আছে, একটা হচ্ছে তোমার গড় দ্রুতি, একটা হচ্ছে কি হঠাৎ কি বলে ওটাকে বলা হয় তোমার তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি বলা হয়। তো আমরা এই দুইটা টাইপ নিয়ে পড়াশোনা করবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। অ্যান্ড দেন আমরা আস্তে আস্তে আরো কি ডিপ কনসেপ্টগুলোতে যাবো। হোপফুলি আজকে ক্লাসটা তোমাদের বুঝতে পারছি। স্মরণ দ্রুত কনসেপ্ট আই হোপ বুঝতে পারছি। আই হোপ আমি দ্রুতিটা ইনফ্যাক্ট বুঝাতে পারছি। সো নেক্সট দিন দেখা হবে আমাদের পরবর্তী কনসেপ্টে। সো টেল দেন তোমরা ভালো থাকবে, ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। দেন আমাদের ক্লাসটা তোমাদের কেমন লাগছে বলো তো। কারো কোনো ডাউট থাকলে আমাকে এখনই জিজ্ঞেস করো। আর ক্লাসটা কেমন লাগছে আমাকে জানো, দেন আমি ক্লাসটা এন্ড করে দিতেছি। তুমি একটু জানো ক্লাস কেমন ছিল, পুরো ক্লাসটা আজকে এটা বলো, দেন আমি ক্লাসটাকে এন্ড করে দিতেছি। 7 জন আছো তোমরা এখন। আর রবি কি লিখছো, টিউটিন দিবেন না? টিউটিন বলতে কি বোঝাচ্ছ আমাকে একটু বুঝায় বলো তো ভাইয়া। আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব, বুঝতে পারছো? স্লাইড কি তোমরা পেয়ে যাবে, স্লাইড পেয়ে যাবে, সমস্যা নেই। ওকে, দেখো তো বলো কোনো প্রবলেম আছে কিনা, ক্লাস কেমন ছিল বলো বলো, দেন আমি ক্লাসটাকে আজকে এন্ড করে দিই। তোমাদের সাথে ক্লাস নিয়ে খুব ভালো লাগলো। আমাদের আর বিষয় কি নোট দিবে না? আর বিষয় আচ্ছা, সব বিষয়ে ক্লাস দিবে। তুমি মানে ক্লাসের কথা জিজ্ঞেস করতেছো। ইনশাল্লাহ সব বিষয়ে ক্লাসেস পাবা তুমি। অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে তাহলে। তোমরা ভালো থেকো সবাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা দ্রুতির ফার্দার টপিকগুলো নিয়ে আলোচনা করব। ও হ্যাঁ, তোমাদের সাথে কিন্তু আমাদের ম্যাথেরও ক্লাস হচ্ছে, রাইট? ম্যাথের কি ক্লাস হচ্ছে? সো ম্যাথের ক্লাসে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ম্যাথের ক্লাসগুলো তোমরা করো। ম্যাথের ক্লাস আমি অলরেডি একটা নিয়েছি, আমরা বাস্তব সংখ্যা স্টার্ট করছি। বাস্তব সংখ্যা ক্লাসটা দেখো, বুঝতে পারছো? বুঝতে পারছো বাস্তব সংখ্যা ক্লাসটাকে তোমরা দেখো। সো আই হোপ ভালো লাগছে তোমাদের ক্লাসগুলো। দেন তোমাদের সাথে দেখা হবে। ফাহিয়া, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে নেক্সট ক্লাসগুলো দেখা হবে ইনশাল্লাহ। আমরা খুব সুন্দর একটা ফিজিক্স এবং খুব সুন্দর একটা কি হায়ার ম্যাথের, সরি হায়ার ম্যাথ আমি নিচ্ছিলাম, জেনারেল ম্যাথ নিচ্ছি। সো সুন্দর, খুব সুন্দর একটা জার্নি করবো। আর তোমাদের গ্রুপে আমি আজকে জয়েন করলাম, টেলিগ্রাম গ্রুপটাতে। সো হোপফুলি তোমাদের গ্রুপে যে কোনো ধরনের একাডেমিক সমস্যা আমি স্লাইডগুলো প্রোভাইড করে দেবো ইনশাল্লাহ। সো টিল দেন সবাই ভালো থাকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।